হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী আজ আবার তোমাদের সামনে এসেছি। আজকে আমরা ওএসপিএফ প্রোটোকলের বেসিক কনফিগারেশনের দিকটা আমরা একটু দেখব। এর আগের দিন আমি তোমাদের ওএসপিএফ সম্বন্ধে তার কিছু ফান্ডামেন্টাল নেচার সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। যেরকম ওএসপিএফ একটা লিঙ্ক স্টেট প্রোটোকল, সে ডিক্সট্রা অ্যালগরিদম ফলো করে, সে একটা লিঙ্ক স্টেট ডেটাবেস তৈরি করে। কি দিয়ে তৈরি করে না, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টসগুলোকে নেয়। তার মানে অ্যাকচুয়ালি সে যেটা এক্সচেঞ্জ করে সেটা হচ্ছে রুট নয়, সেটাকে আমরা বলি লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেইগুলোকে কালেক্ট করে সে একটা ডেটাবেস তৈরি করে, লিঙ্ক স্টেট ডেটাবেস। তারপর সেই লিঙ্ক স্টেট ডেটাবেস থেকে সে কীভাবে এসপিএফ ট্রি জেনারেট করে, এবং আলটিমেটলি এসপিএফ ট্রি থেকে সে একটা শর্টেস্ট পাথ বেছে নেয় ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন, এবং সেটাকেই রুট হিসেবে তার রাউটিং টেবিলে এস্টাবলিশ করে। এরকম বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা আলোচনা করেছিলাম, প্লাস ওএসপিএফের যেগুলো বেসিক ফিচার্স সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ওর কনফিগারেশন পার্টসটা, কনফিগারেশন এরিয়াটা আমরা শুরু করছি। প্রথমে আজকে আমরা বেসিক কনফিগারেশনটা দেখব। তাহলে আজকে আমরা এই যে টোপোলজিটা দেখতে পাচ্ছি, এই টোপোলজিতে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে আমার রাউটার 1 রাউটার 2 রয়েছে। দে আর কানেক্টেড বাই আ নেটওয়ার্ক যেটা হচ্ছে 12000। অবভিয়াসলি আমার এই সাইডে রাউটার 1 আছে, এই সাইডে রাউটার 2, এবং রাউটার 1-এর সাথে দুটো ক্লাসলেস সাবনেট কানেক্ট আছে, 192.168.1.16/28 এবং 192.168.1.32/28। সিমিলারলি রাউটার 2-এর সাথে দুটো ক্লাসলেস সাবনেট কানেক্ট আছে, 192.168.2.16/28 এবং 2.32/28। তো এই টোপোলজিটার মধ্যে আমরা এবার ওএসপিএফকে কনফিগার করব। আর আমরা ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, যেহেতু এটা আমাদের প্রথম ডেমনস্ট্রেশন ফর ওএসপিএফ, সেই জন্য আমরা ধরেই নিচ্ছি যে এখানে আমরা যে এরিয়াটা ইউজ করছি সেই এরিয়াটা একটা সিঙ্গেল এরিয়া। ধরে নাও এই এরিয়াটা আমি দিলাম 1212, এরিয়া নাম্বার 1212। এরিয়া নাম্বার সম্বন্ধে আমরা আবার আলোচনা করব আজকে ডিটেলস। তো আমরা যে কোনো রাউটারে এবার যখন ওএসপিএফ কনফিগার করছি তখন আমরা কি বলছি দেখো। আমরা প্রথমে বলছি রাউটার ওএসপিএফ বলে, আমরা এর আগে আরআইপি যখন কনফিগার করেছিলাম তখন জাস্ট রাউটার আরআইপি বলে এন্টার মারলেই কাজ হয়ে যেত। এখানে কিন্তু সেটা হবে না। যেই তোমরা রাউটার ওএসপিএফ বলে যে এন্টার মারবে, দেখবে বলবে ইনকমপ্লিট কমান্ড, তার মানে এর পরে কিছু আরও দেওয়ার আছে। তা কি দেওয়ার আছে, আমরা যদি কোয়েশ্চেন মার্ক দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওএসপিএফ এর একটা প্রসেস আইডি চাইছে। নাও হোয়াট ইজ দিস প্রসেস আইডি? প্রথমত দেখো প্রসেস আইডির নাম্বারটা কিন্তু 1 থেকে 65535। এই প্রসেস আইডিটা হচ্ছে কিছুই না, এটা কত নম্বর ওএসপিএফ। আমার রাউটারে মাল্টিপল ওএসপিএফ চলতে পারে, আমার রাউটারে মাল্টিপল ওএসপিএফ চলতে পারে। তো সেই কারণে এটা কত নম্বর ওএসপিএফ সেইটা আইডেন্টিফাই করার জন্য শুধুমাত্র এই প্রসেস আইডির ব্যাপারটা আসে। আরেকটা কথাও এখানে বলে দিই, আরও দুটো কথা রাদার। প্রসেস আইডি আমাদের যে 1 থেকেই শুরু করতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে রাউটার প্রসেস আইডি 11 করতে পারি, এবং আমার আর যে কজন রাউটার থাকবে টোপোলজিতে সবাইকেই যে ওএসপিএফ 11-এ রান করাতে হবে তার কোনো মানেই নেই, তারা অন্য কিছুও হতে পারে। তার মানে এই যে প্রসেস আইডির ব্যাপারটা, এটা কিন্তু ইজ লোকালি সিগনিফিক্যান্ট। এটা একটা পার্টিকুলার রাউটারের মধ্যেই কাজ করে, সেই রাউটারের বাইরে কিন্তু আর কাজ করে না। আমরা এখানে রাউটার ওএসপিএফ 11 দিয়ে দিলাম। এবার এই ক্ষেত্রে তোমাদেরকে আগে বলে রাখি যে আমার এখানে একটা লুপব্যাক ইন্টারফেসও আমি কনফিগার করে রেখেছি।
যদি তোমরা ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি বলো, তাহলে তোমরা দেখতে পাবে আমি একটা লুপব্যাকও এখানে তৈরি করে রেখেছিলাম, যেটা হচ্ছে 1.1.1.1, বাট সেই লুপব্যাক নেটওয়ার্কটাকে আমি এই মুহূর্তে অ্যাডভার্টাইজ করব না, আমি পরে আরেকটা টোপোলজিতে, এরপরে একটা টোপোলজিতে লুপব্যাক অ্যাডভার্টাইজমেন্টটাও তোমাদেরকে দেখাবো। তো এনিওয়ে, আমি একটা লুপব্যাক নেটওয়ার্ক এখানে তৈরি করে রেখেছি। তো যাই হোক, আমি এবারে ওএসপিএফ এর মধ্যে যখন নেটওয়ার্কসগুলোকে আমি এবার অ্যাডভার্টাইজ করছি, তখন দেখো কিভাবে করতে হচ্ছে। আমার এইখানে মনে রাখবে যে সাবনেট দুটো রয়েছে, সেই সাবনেট দুটো যেহেতু /28, তার মানে ওরা যে সাবনেট মাস্ক ব্যবহার করবে সেটা হচ্ছে 255, 255, 255, 240, 240-এর সাবনেট মাস্ক ওরা ব্যবহার করছে। তো আমি এখানে লিখলাম নেটওয়ার্ক, ধরো প্রথমে ওদের মধ্যিখানে যে নেটওয়ার্কটা আছে অর্থাৎ কিনা 12.0.0.0/8, এটাকেই আমি যদি এখন অ্যাডভার্টাইজ করি, তাহলে নেটওয়ার্ক 12.0.0.0 বলে আমি হয়তো এখানে এন্টার মেরে দিলাম, বলছি ইনকমপ্লিট কমান্ড, তার মানে পরে আরও কিছু দিতে হয়। সেটা কি, কোয়েশ্চেন মার্ক দিলে দেখতে পাচ্ছি ডটেড ডেসিমাল ফরম্যাটে ও এমন একটা কিছু দিতে বলছে আমাকে যেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট। এই ওয়াইল্ড কার্ড বিটটা কি? ওয়াইল্ড কার্ড বিট হচ্ছে অল 255 এর থেকে, মানে 255.255.255.255, তার থেকে আমি যদি আমার প্রেজেন্ট সাবনেট মাস্কটা, মানে যে নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করতে চলেছি তার সাবনেট মাস্কটাকে আমি যদি সাবট্র্যাক্ট করি, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেইটা হচ্ছে সেই পার্টিকুলার নেটওয়ার্কের করেসপন্ডিং ওয়াইল্ড কার্ড বিট। তাহলে দেখো, আমরা যদি সেই ফর্মুলা অনুযায়ী যদি এগোই, আমি নোটপ্যাডে তোমাদের এটা দেখাচ্ছি, নোটপ্যাড। তো নোটপ্যাডে দেখো আমরা কি বললাম, যে অল 255, মানে 255.255.255.255, তার থেকে আমি মাইনাস করব এই মুহূর্তে যে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করছি, মানে 12-এর নেটওয়ার্ক, তার যে প্রেজেন্ট সাবনেট মাস্ক, অর্থাৎ কিনা 255.0.0.0। রেজাল্টটা আমি কি পাচ্ছি, ওপর নিচে তো কেটে গেল, তার মানে 0.255.255.255, এবং এটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট। ওয়াইল্ড কার্ড বিট, অনেক সময় এটাকে ওয়াইল্ড কার্ড মাস্ক বা WCM অনেক সময় বলে থাকে, রাইট? তাহলে সাবনেট মাস্ক তোমরা জানো, আজকে একটা নতুন মাস্ক জানলে, যেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক বা ওয়াইল্ড কার্ড বিট। ঠিক সেরকমই আমার যে অন্যান্য নেটওয়ার্কসগুলো রয়েছে, মানে যে সাবনেটসগুলো রয়েছে, আমি যদি তাদের ওয়াইল্ড কার্ড বিট যদি বের করতে চাই, আমার সাবনেটসগুলো কী কী ছিল? 255, 255, 255, 240, এই ছিল আমার সাবনেটগুলোর যে সাবনেট মাস্ক। এবার তাহলে তাদের ওয়াইল্ড কার্ড বিটটা কী বেরোচ্ছে? তাদের ওয়াইল্ড কার্ড বিট বেরোলো 0.0.0.15, এইটা হলো ওয়াইল্ড কার্ড বিট ওই যে সাবনেটসগুলো রয়েছে তাদের জন্য। আরেকটা এক্সাম্পল দিই, যদি এরকম একটা সাবনেট মাস্ক পাও 255, 255, 240, 0, এই সাবনেট মাস্কটা যদি পাও, তাহলে এর ওয়াইল্ড কার্ড বিট কী করে বের করবে? স্ট্রেট অ্যাওয়ে সাবট্র্যাক্ট করো ফ্রম অল 255, এবং তাতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 0.0.15.255। তাহলে ওয়াইল্ড কার্ড বিট ক্যালকুলেট করাটা কিন্তু খুব সহজ, ইট ইজ ভেরি ভেরি সিম্পল। জাস্ট অল 255 এর থেকে তোমার যে প্রেজেন্ট সাবনেট মাস্কটা রয়েছে সেই সাবনেট মাস্কটাকে সাবট্র্যাক্ট করে দাও, যা পাবে দ্যাট ইজ ইউর ওয়াইল্ড কার্ড বিট। কিন্তু একটা প্রশ্ন অনেক স্টুডেন্টের মাথায় আসে যে আজকে আমরা যেখানে সাবনেট মাস্ক দিয়েই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করলেই হয়ে যেত, বিকজ কমন লজিক তো তাই বলে যে সাবনেট মাস্ক, আমি আজকে তোমরা চিন্তা করো ওএসপিএফ হচ্ছে একটা ক্লাসলেস প্রোটোকল,
তো ক্লাসলেস প্রোটোকল সম্বন্ধে আমরা আগে যখন রাউটিং প্রোটোকল টাইপ আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এমন কিছু ধরনের প্রোটোকল যেগুলো কিন্তু যে সাবনেট মাস্কটাকে অ্যাডভার্টাইজ করে অ্যালং উইথ দ্য নেটওয়ার্কস। এবার তাহলে আজকে যখন আমরা নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করছি, আমরা তো ইচ্ছা করলে এটাকে 255,000 সাবনেট মাস্ক দিয়েও অ্যাডভার্টাইজ করতে পারতাম, বিকজ ও তো সাবনেট মাস্কটাকে অ্যাডভার্টাইজ করাটাই কথা। কিন্তু সেই জায়গায় আমরা সেটা না করে ওকে অ্যাডভার্টাইজ করছি উইথ দ্য ওয়াইল্ড কার্ড বিট। এটা কেন? এটার কারণ আমি ওয়াইল্ড কার্ড বিটের ওপরে যখন আমি তোমাদের যখন আইপি সাবনেটিংয়ের একটা ভিডিও আমি নিয়ে আসব, তখন দেখবে আমি ওয়াইল্ড কার্ড বিটের ওপরও কিছু বলবো। অ্যাকচুয়ালি ওয়াইল্ড কার্ড বিট সেটার ক্যালকুলেশনটা খুব সোজা। ক্যালকুলেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই অল 255 থেকে আমার সাবনেট মাস্ককে বাদ দিলেই আমি ওয়াইল্ড কার্ড বিট পেয়ে যাচ্ছি। তার মানে কিন্তু, এবং দেখবে টেকনিক্যালি অনেকে বলেও এটাকে যে ইট ইজ এ ইনভার্টেড সাবনেট মাস্ক, কিন্তু ইনভার্টেড সাবনেট মাস্ক বললেই ওয়াইল্ড কার্ড বিটের যে পুরোটাই আমি বুঝিয়ে ফেললাম তা কিন্তু নয়। ওয়াইল্ড কার্ড বিটের কোথাও একটা আলাদা অ্যাডভান্টেজ আছে ওভার সাবনেট মাস্ক। সেটা হচ্ছে সাবনেট মাস্ক সাধারণত একটা সাবনেট মাস্ককে ইউজ করে আমরা যে হোস্টসগুলোকে বলো বা নেটওয়ার্কসগুলোকে বলো আমরা যে সিলেক্ট করতে পারি, সেই হোস্টস বা নেটওয়ার্কসগুলোর যে অ্যাড্রেসগুলো সেগুলো কন্টিগুয়াস হয়, মানে পর হয়, পর হয়, রাইট? কিন্তু আজকে ওয়াইল্ড কার্ড বিট দিয়ে আমরা যে সিলেকশনটা করতে পারি, সেই সিলেকশনটাতে তোমরা দেখতে পাবে যে আমরা দরকার পড়লে ডিসকন্টিগুয়াস সিলেকশন করতে পারি। অর্থাৎ কি না, আমরা এরকম সিলেকশন করতে পারি যে যেই হোস্টগুলোর অড আইপি অ্যাড্রেস আছে সেইগুলোকে বের করে নিয়ে আসো, বা যেই নেটওয়ার্কসগুলোর অড নেটওয়ার্ক নাম্বারস আছে সেইগুলোকে বের করে নিয়ে এসো। এই ধরনের যে স্পেসিফিকেশানটা, এই স্পেসিফিকেশানটা কিন্তু সাবনেট মাস্ক দিয়ে হয় না। সাবনেট মাস্ক যখন কোনো কিছু স্পেসিফাই করে, কোনো একটা রেঞ্জকে যখন স্পেসিফাই করে, তখন সেই রেঞ্জটা কিন্তু সবসময়ই হচ্ছে কন্টিগুয়াস রেঞ্জ। সেই রেঞ্জটা কিন্তু কখনোই ডিসকন্টিগুয়াস নয়, মানে ছেড়ে নয়। ওয়্যারঅ্যাজ ওয়াইল্ড কার্ড বিট ইউজ করলে আমরা কিন্তু ছেড়েও আমরা একটা ডিসকন্টিগুয়াস রেঞ্জের সিলেকশন করতে পারি। তো ওএসপিএফ এর এরকম একটা রিকোয়ারমেন্ট আছে যেখানে হয়তো আমাদের ডিসকন্টিগুয়াস সিলেকশন করতে হয়। তো সেই কারণেই আমরা এখানে ওই সাবনেট মাস্কের জায়গায় আমরা ওয়াইল্ড কার্ড বিট ব্যবহার করেছি। ইনফ্যাক্ট তোমরা দেখবে EIGRP সেও যখন ক্লাসলেস বিহেভ করে তখনও কিন্তু সে ওয়াইল্ড কার্ড বিটই নেয়, সে সাবনেট মাস্ক নেয় না। আর একটা জিনিস দেখো, তোমাদের যদি এখন প্রশ্ন আসে যে ঠিক আছে আমরা হয়তো ডিসকন্টিগুয়াস সিলেকশনের জন্য ওয়াইল্ড কার্ড বিট ব্যবহার করলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য সাবনেট মাস্ক? বিকজ আমরা জানি যে ক্লাসলেস প্রোটোকল তারা কিন্তু সাবনেট মাস্ক অ্যাডভার্টাইজ করবে। তো সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, বিকজ আজকে একটা রাউটিং প্রোটোকল ইউজ করে যখন এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করছে, তখন এই যে ওয়াইল্ড কার্ড বিট, এটা থেকে ও কিন্তু ইজিলি সাবনেট মাস্কটাকে ডিরাইভ করে ফেলছেই। সুতরাং ধরে নাও ওয়াইল্ড কার্ড বিট ইউজ করে আমরা এক ঢিলে দুই পাখি মেরেছি। এক নম্বর হচ্ছে অবভিয়াসলি আমরা সাবনেট মাস্কটাকে ইনডাইরেক্টলি অ্যাডভার্টাইজ করেছি, এবং নাম্বার 2 হচ্ছে যদি কখনো এমন কিছু ইন্টারফেস বা এমন কিছু নেটওয়ার্ক তাদের একটা রেঞ্জকে সিলেক্ট করতে হয়, যেই রেঞ্জটা কন্টিগুয়াস নয়, ইট ইজ ডিসকন্টিগুয়াস রেঞ্জ, ইন দ্যাট কেস ওয়াইল্ড কার্ড বিট ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। আমি ওয়াইল্ড কার্ড বিট সম্বন্ধে একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ তোমাদেরকে দেখাবো যখন আমি সাবনেটিংয়ের ম্যাথমেটিক্যাল পার্টটাতে যাব। আপাতত তোমরা শুধু এইটুকুই জেনে রাখলে। এনিওয়ে, তারপর আমি এখানে বললাম এন্টার, আবার বলছি ইনকমপ্লিট কমান্ড, তার মানে আরও কিছু আছে পিছনে। কোয়েশ্চেন মার্ক যদি দিই তখন দেখা যাচ্ছে ও বলছে এরিয়া মেনশন করতে হবে। এরিয়া তার মানে এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ওএসপিএফ নেটওয়ার্ক
প্রত্যেকটা ওএসপিএফ নেটওয়ার্ক কিন্তু কোনো না কোনো একটা এরিয়ার সাথে যুক্ত থাকতেই হবে। এক্ষেত্রে একটা কথা বলে দিই, কোনো ওএসপিএফ রাউটার কিন্তু আমি টেকনিক্যালি বলতে পারি না যে দিস ইজ আ পার্টিকুলার এরিয়া রাউটার। যদিও বলা যায়, লুজলি বলা যায়, কখন বলা যায় যে যদি দেখা যায় যে একটা পার্টিকুলার রাউটার তার যে কটা কানেক্টেড নেটওয়ার্ক আছে সবকটাই যদি একটা পার্টিকুলার এরিয়াতে বিলং করে, তাহলে আমরা বলতেই পারি যে ওই রাউটারটা ওই পার্টিকুলার এরিয়ার রাউটার। কিন্তু রাউটারের সাথে এরিয়াকে অ্যাসোসিয়েট করা বা রিলেট করা, সেটার থেকেও ওএসপিএফ এ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্কের সাথে এরিয়াটাকে অ্যাসোসিয়েট করা। ঠিক উল্টো অ্যাপ্রোচটাই কিন্তু তোমরা দেখতে পাবে ইন কেস অফ আইএসআইএস, যেইখানে কিন্তু আমার রাউটাররাই অ্যাকচুয়ালি এরিয়া বাউন্ডারিটা তৈরি করে। এখানে এরিয়া বাউন্ডারিটা মূলত তৈরি করে দ্য নেটওয়ার্ক। তার মানে ওএসপিএফ এর ক্ষেত্রে এরিয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য নেটওয়ার্ক, আর আইএসআইএস এর ক্ষেত্রে যেটা এরিয়ার রেসপেক্টে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট দ্য নেটওয়ার্ক, দ্যাট ইজ দ্য রাউটার। এনিওয়ে, এই এরিয়ার একটা নাম্বার আমাদের দিতে হবে। এরিয়ার নাম্বারটা দেখো, এরিয়ার নাম্বারটা 0 থেকে 4294967295, হিউজ নাম্বার। ইট ইজ আ 10 ডিজিট হিউজ নাম্বার, 420 কোটির ওপরে। এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি? দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ইউ ক্যান রিচ ইফ ইউ আর ইউজিং 32 বিট নাম্বারস। 32 বিট নাম্বার শুরুই হয় 0 থেকে, আর 32 বিট নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু এইটা। সো তার মানে এটা দাঁড়ালো যে কোনো ওএসপিএফ এরিয়া কিন্তু 32 বিট নাম্বার। এবার দেখো, এই এরিয়াটাকে আমরা কিন্তু ইন্টিজার বা ডেসিমাল ফরম্যাটে ইউজ করতে পারি, অথবা ডটেড ডেসিমাল বা আইপি অ্যাড্রেস ফরম্যাটে ইউজ করতে পারি। সিসকো কিন্তু বাই ডিফল্ট এই ফরম্যাটটাকেই নেয়, ওয়্যারএজ অন্যান্য রাউটিং সলিউশন যেরকম ধরো জুনিপার, সে কিন্তু আজকে এরিয়াটাকে এই ফরম্যাটেই নেয়, অর্থাৎ কিনা ডটেড ডেসিমাল ফরম্যাট। তো যেহেতু সিসকো আজকে দরকার পড়লে একটা সিসকো রাউটার যেরকম আরেকটা সিসকো রাউটারের সাথেও থাকতে পারে, সেরকম একটা জুনিপার বা অন্য কোনো ভেন্ডারের রাউটারের সাথেও থাকতে পারে। তো সেই কারণে সিসকোতে দু ধরনের প্রভিশনই দেওয়া রয়েছে, যেখানে আমরা ডেসিমাল ভ্যালুতেও এরিয়াটাকে এক্সপ্রেস করতে পারি, অথবা ডটেড ডেসিমাল ভ্যালু বা আইপি অ্যাড্রেস ফরম্যাটেও সেটাকে এক্সপ্রেস করতে পারি। আপাতত আমরা সিসকো এনভায়রনমেন্টে কাজ করছি, আর আমি আমার এরিয়াটার নাম্বারটা দিয়েছিলাম কত, 1212, তাহলে সেই নাম্বারটাই আমরা আপাতত এখানে দেব। সো এরিয়া 1212, এন্টার। আপাতত শান্তি, আর কোনো প্রবলেম নেই। সো এইভাবে আমি প্রত্যেকটা নেটওয়ার্ককেই একই এরিয়ার ভেতরে ঢোকাবো। সো তাহলে আমি আমার সাবনেটসগুলোকে এবার ঢোকাচ্ছি। সো নেটওয়ার্ক 192.168.1.16.0.0.0.15, আশা করি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 255.255.255.240 তার ওয়াইল্ড কার্ড বিটটা কী হতে পারে, আমরাই দেখেছিলাম 0.0.0.15, এখানেও তাই করে দিলাম। এবং আপাতত এই সবকটা নেটওয়ার্ককেই আমি একই এরিয়ার ভেতরে রাখলাম। আরেকটা হচ্ছে 1.32। এবার উল্টো দিকের রাউটার, এখানেও আমি ধরো দিলাম রাউটার ওএসপিএফ প্রসেস আইডি দিলাম 22। এবার একটা তোমাদের মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেকগুলো নেটওয়ার্ক আছে, এতগুলো নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করতে হবে, এবং ওএসপিএফ এ নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট স্টেটমেন্ট বাই ফার দ্য লংগেস্ট স্টেটমেন্ট, কারণ আর কোনো রাউটিং প্রোটোকলে এত কিছু আমাদের লিখতে হয় না, যেখানে নেটওয়ার্ক নাম্বার লিখতে হচ্ছে, WCM দিতে হচ্ছে মানে ওয়াইল্ড কার্ড মাস্ক, তারপরে আমার এরিয়া নাম্বার দিতে হচ্ছে। তো এই সবের একটা খুব শর্টকাট নোটেশন আছে। যদি তোমাদের ওএসপিএফ রাউটারে যে কটি নেটওয়ার্ক আছে সবকটি নেটওয়ার্ককেই তোমরা একবারই অ্যাডভার্টাইজ করতে চাও,
তাহলে এই শর্টকাট নোটেশনটা ইউজ করতে পারো। নেটওয়ার্ক 0.0.0.0.255.255.255.255 এরিয়া 1212। এখানে ওয়াইল্ড কার্ড বিটটা অল 255 হলো কেন? দেখো একটা জিনিস আমি এখানে মিন করতে চেয়েছি যে কোনো নেটওয়ার্ক নাম্বার উইথ এনি টাইপ অফ সাবনেট মাস্ক, যে কোনো নেটওয়ার্ক নাম্বার উইথ এনি টাইপ অফ সাবনেট মাস্ক। তোমরা একটা জিনিস একটু মনে করার চেষ্টা করো, যখন আমরা স্ট্যাটিক রুট করেছিলাম, স্ট্যাটিক রুটে যখন আমরা ডিফল্ট রুট কনফিগার করেছিলাম, তখন ডিফল্ট রুটের স্টেটমেন্টটা কি ছিল? আইপি রুট বলে তারপর আমরা নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করেছিলাম এইভাবে 0.0.0.0 এবং সাবনেট মাস্কটাকে আমরা বলেছিলাম 0.0.0.0। অর্থাৎ কিনা এনি সাবনেট মাস্ক যখন আমরা বোঝাতে চেয়েছি তখনও আমরা অল জিরো বলেছি, এনি নেটওয়ার্ক যখন বোঝাতে চেয়েছি তখনও আমরা অল জিরো বলেছি। তার মানে চিন্তা করো, আমি যদি এনি নেটওয়ার্ক উইথ এনি সাবনেট মাস্ক যদি অ্যাডভার্টাইজ করতে চাই, তাহলে সেই সাবনেট মাস্কটা অবভিয়াসলি অল জিরো। এবারে অল জিরো সাবনেট মাস্কের ওয়াইল্ড কার্ড বিট অবভিয়াসলি এই অল 255 এর থেকে যখন অল জিরো মাইনাস যাবে, তখন আমি কিন্তু পাবো হচ্ছে 255 255 255 255। তাই এখানেও তাই হয়েছে। এবার এন্টার করে দেওয়ার পর একটু ওয়েট করো। ওয়েট করলে দেখবে ওএসপিএফ দুটো রাউটারের ভিতরে একটা নেইবারহুড তৈরি হবে। নেইবারহুড হয়েও গেল। নেইবারহুড তৈরি হওয়ার পরে আমি দেখতে পেলাম এখানে ওএসপিএফ এর একটা মেসেজ এসছে। ইনফ্যাক্ট আরআইপিতে এই ধরনের মেসেজ তোমরা পাওনি যতক্ষণ না তোমরা ডিবাগ চালিয়েছিলে। মনে রাখবে আরআইপি ইজ আ কোয়াইট প্রোটোকল, খুব একটা কমিউনিকেটিভ নয়, ডস অপারেটিং সিস্টেমের মতন, রাইট? তো মানে তার ফিডব্যাক ব্যাপারটা কম, যদি না আমি তাকে জোর করে ফিডব্যাক করাই। কিন্তু দেখবে যেগুলো মডার্ন প্রোটোকলস মানে ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস, বিজিপি, এদের কিন্তু ফিডব্যাক সিস্টেম খুব ভালো এবং তুমি কিছু না চাইলেও এরা স্পন্টানিয়াসলি অনেকগুলো ফিডব্যাক দেয়। তো এই যে ফিডব্যাকগুলো ওরা জেনারেট করে, ফিডব্যাকগুলোকে আমরা বলি লগ মেসেজ। এই লগ মেসেজগুলো অ্যাকচুয়ালি তার কিছু ফরম্যাট থাকে। ফরম্যাটটা কীরকম না, প্রথমত লগ মেসেজটা কখন জেনারেট হলো সেটা দেখালো। টাইম স্ট্যাম্প অবভিয়াসলি আশা করি ভুলভাল দেখাচ্ছে, টাইম স্ট্যাম্পটা বাদ দাও, ছেড়ে দাও, ও নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপরেই দেখো এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন। পার্সেন্টেজ মানেই হচ্ছে একটা রাউটার সে লগ মেসেজ জেনারেট করেছে। পার্সেন্টেজ মিনস আ লগ মেসেজ। এই লগ মেসেজটা কার না, লগ মেসেজটা ওএসপিএফ এর লগ মেসেজ। অ্যান্ড দিস ইজ মেসেজ নাম্বার 5 বা টাইপ 5। যে কোনো লগ মেসেজেরই কতগুলো টাইপ নাম্বারস থাকে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ আ টাইপ 5 লগ মেসেজ। এবং যেই টাইপ 5 লগ মেসেজের মূল উদ্দেশ্যটা হলো তোমাকে জানানো অ্যাডজেসেন্সি চেঞ্জ। অ্যাডজেসেন্সি চেঞ্জ মানে হচ্ছে যে আমার সাথে কারুর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। খুব সোজা বাংলায় এটাই বোঝায় যে আমি একজন বন্ধুকে খুঁজে পেয়েছি। এবং তারপরে এখানে কি বললো, প্রসেস 22। প্রসেস 22 মানে হচ্ছে ওএসপিএফ 22 কথা বলছে। ওএসপিএফ 22 একটা নেইবারকে খুঁজে পেয়েছে। একটা নেইবারকে খুঁজে পেয়েছে, যেই নেইবারের যে আইডিটাও দেখাচ্ছে সেটা হচ্ছে 1.1.1.1 এবং সেই নেইবারটাকেও খুঁজে পেয়েছে ফাস্ট ইথারনেট 0/0 দিয়ে। অর্থাৎ কি না, আজকে ও বলতে চাইছে যে এই রাউটারটা আমার ওএসপিএফ 22 যেখানে চলছে, এই রাউটারটা বলতে চাইছে যে আমি 1.1.1.1 বলে একটা নেইবারকে খুঁজে পেয়েছি আমার ফাস্ট ইথারনেট 0/0 দিয়ে। এই জায়গাটা একটু কনফিউশন আসে এবং এক্সপ্লেনেশনের দাবি রাখে। আমি এক্ষুনি আসছি এই জায়গাটাতে, যে নেইবারকে ওর চেনার কথা ছিল বাই দ্য নেইবার আইপি অ্যাড্রেস, অর্থাৎ কিনা 12.0.0.1। ও সেই জায়গায় কিন্তু দেখাচ্ছে 1.1.1.1, অর্থাৎ কিনা আমার যে লুপব্যাক অ্যাড্রেসটা। আমি এখনই সেই এক্সপ্লেনেশনে আসছি, তার আগে বাকিটুকু দেখে নাও।
বাকিটুকু এখানে বলছে যে তারপরে বলল ফ্রম লোডিং টু ফুল এবং লোডিং ডান। এই যে লোডিং যেটা অল ক্যাপসে লেখা আছে এবং ফুল, এই দুটোই কিন্তু হচ্ছে নেইবারহুড স্টেজ বা নেইবারহুডটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যখন ওএসপিএফ নেইবারহুড ডেভেলপমেন্ট যখন পড়ব তখন দেখতে পাবে নেইবারহুড কতগুলো স্টেজের মধ্যে দিয়ে পাস করে, ঝপ করে দুজনেই নেইবার হয়ে যায় না। ডাউন, ইনিট, অ্যাটেম্প, টু ওয়ে, এক্সটার্ট, এক্সচেঞ্জ, লোডিং, ফুল, এরকম বেশ কিছু স্টেজ আছে। তো সেই স্টেজগুলোতে নানা রকম ঘটনা ঘটে, আমি সেগুলো সবই এক্সপ্লেন করব তোমাদেরকে। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা লোডিং স্টেজ থেকে ফুল স্টেজে চলে এসছে এবং ফুল স্টেজটা হচ্ছে যে ফাইনাল স্টেজ, দ্য ফাইনাল স্টেজ বিটুইন টু নেইবার্স। এই ফুল স্টেজে কি হয় জাস্ট কথার কথা বলে রাখছি, আপাতত মনে রাখো, আবার পরে এটা নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে দুটো ওএসপিএফ রাউটার যখন ফুল স্টেজে চলে যায়, তাদের নেইবারহুড যখন ফুল স্টেজে চলে যায়, তখন তারা তাদের মধ্যে হ্যালো মেসেজও এক্সচেঞ্জ করে এবং তাদের মধ্যে এলএসএও এক্সচেঞ্জ করে। অর্থাৎ কিনা দে আর নাও রাউটিং নেইবার্স বা এলএসএ এক্সচেঞ্জিং নেইবার্স। এই ফুল স্টেজ ছাড়াও আরেকটা স্টেজেও কিন্তু ওএসপিএফ রাউটার্সদেরকে তোমরা দেখতে পারো যে ওরা দাঁড়িয়ে রয়েছে, যেই স্টেজটাকে বলা হয় টু ওয়ে স্টেজ। এই টু ওয়ে স্টেজে কিন্তু ওরা শুধু ওদের মধ্যে জাস্ট ওই হ্যালো বিনিময় করে। হ্যালোটা আমি তোমাদের আগের দিনই আলোচনা করেছিলাম যে দুটো ওএসপিএফ রাউটার তাদের মধ্যে নেইবারহুড যখন তৈরি করে তখন হ্যালো মেসেজ বিনিময় করেই করে এবং পরবর্তী ক্ষেত্রে নেইবারহুডটাকে টিকিয়ে রাখার জন্য ওরা পিরিয়ডিক্যালি হ্যালো মেসেজ বিনিময় করে। তো ওই হ্যালো মেসেজ বিনিময় করার এইটুকুর জন্যেই শুধু ওই পার্টিকুলার স্টেজটা, যেটা হচ্ছে টু ওয়ে স্টেজে যদি দুটো ওএসপিএফ রাউটার দাঁড়িয়ে পড়ে তার মানে ওরা শুধু হ্যালো এক্সচেঞ্জ করছে, কিন্তু ওরা কোনো রকম এলএসএ বা ওদের কোনো রকম নেটওয়ার্ক ইনফরমেশন কিন্তু ওরা এক্সচেঞ্জ করছে না। এটা সম্বন্ধে আমরা কিছুক্ষণ পরে আসবো, এখনই আসছি। এনিওয়ে, আরেকটা জিনিসও এখানে বলার আছে, যেটা একটু আগে আমি বলছিলাম যে এখনই এক্সপ্লেন করব। সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে নেইবারটাকে চিনেছে বাই দ্য নেইবার লুপ ব্যাক। নেইবারের আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু নেইবারটাকে চিনল না। এটা আমরা এখন প্রথম এক্সপ্লেন করব। আমরা এই রাউটারটাতে মানে রাউটার 1-এ আমরা যদি যাই, রাউটার 1-এ গিয়ে এখানে আরেকটা ব্যাপার তোমাদের দৃষ্টি আকর্ষণ করে রাখি, রাউটার 1 কিন্তু যে নেইবারটা পেয়েছে সেটা হচ্ছে 192.168.2.33। ও কিন্তু বলছে না যে 12002 আমার নেইবার, হিসাব মতন তাই বলার কথা 12002 আমার নেইবার। তার বদলে ও বলছে এই যে ফার্স্ট ইথারনেট ইন্টারফেসটা মানে 192.168.2.33 এইটা হচ্ছে আমার নেইবার। তো এই কনফিউজিং জায়গাটা আমাদের এবার ক্লিয়ার করতে হবে। তো আমরা রাউটার 1-এ গিয়ে যদি একটা কমান্ড দিই শো আইপি ওএসপিএফ, এই কমান্ডটাতে দেখো এখানে প্রথম লাইনেই কি বলেছে, আইডি 1.1.1.1। তার মানে ওএসপিএফ যখনই রান করে কোনো রাউটারে, ওএসপিএফ সবসময় রাউটারটার একটা আইডি জেনারেট করে। বিকজ দেখো আমরা হয়তো রাউটারটাকে R1 R2 বলে চিনি, ওএসপিএফ তো আর R1 R2 বলে চিনবে না, ও চিনবে হচ্ছে কোনো একটা নাম্বার দিয়ে। সেই নাম্বারটাকেই বলা হয় রাউটার আইডি। এই রাউটার আইডিটা কিন্তু ইউনিক থাকতে হয় অ্যামং দ্য ডিফারেন্ট রাউটার্স। তার মানে কখনোই কিন্তু দুটো রাউটারের রাউটার আইডি 1.1.1.1 হবে না, অন্য কিছু হবে। তো এই যে রাউটার আইডিটা ও জেনারেট করেছে, এটা কিসের বেসিসে জেনারেট করে? প্রথম কথা যেটা সেটা হচ্ছে ম্যানুয়াল রাউটার আইডি। মানে আমরা যদি কোনো রাউটার আইডি বলে দিই ওকে, তাহলে সেটা হয় ম্যানুয়াল রাউটার আইডি। তাহলে দেখো আমরা এখানে এই কমান্ডটা ওএসপিএফ এর ভিতরে দিচ্ছি, রাউটার ওএসপিএফ 11 এর মধ্যে দিলাম রাউটার
হাইফেন আইডি, ধরো আমি এখানে বললাম 10.10.10.10, ও কিন্তু আমাকে একটা খবর পাঠিয়েছে। সেই খবরটা বলছে যে এই রাউটার আইডিটাকে এফেক্টিভ করতে গেলে আইদার আমাকে রিলোড মারতে হবে অথবা ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস এই কমান্ডটাকে মারতে হবে। ঠিক আছে, ভালো কথা, আমরা ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস করে দিই। তাহলে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এন্টার মারলাম। ও জিজ্ঞেস করছে রিসেট অল দ্য ওএসপিএফ প্রসেস। এই মুহূর্তে তো আমাদের একটাই ওএসপিএফ প্রসেস চলছে। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে ওএসপিএফ একটা রাউটারে মাল্টিপল প্রসেস রান করাতে পারে। তো সেই কারণে আজকে কিন্তু ওএসপিএফ প্রসেস নাম্বারটা ইজ ইম্পর্টেন্ট। এনিওয়ে আমাদের এখানে একটাই ওএসপিএফ চলছে, তাই আমি এখানে ইয়েস করে দিলাম। দেখো এখানে অ্যাডজেসেন্সি চেঞ্জ ফেঞ্জ হয়ে গেল, নেইবার ডাউন, ইন্টারফেস ডাউন, ডিট্যাচড, তার মানে নেইবারহুডটা কেটে গেছে, যেটা ফুল অবস্থায় চলে গিয়েছিল সেখান থেকে কেটে গেছে, ফুল টু ডাউন। কিছুক্ষণ পরেই দেখো আবার লোডিং টু ফুল। এবার আমরা আমাদের এই দ্বিতীয় রাউটারে গিয়ে দেখি ওর নেইবারকেও কীভাবে চিনেছে। এইবার দেখো নেইবারকে কিন্তু চিনেছে অ্যাজ 10.10.10.10। এবার আরেকটা কমান্ডও এখানে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে শো আইপি ওএসপিএফ নেইবার। এখানে মনে রাখবে নেইবার বানানটা কিন্তু আমেরিকান স্পেলিং, ইট ইজ নট দ্য ব্রিটিশ নেইবার, মানে NEIGHBOUR কিন্তু নয়, যেটা আমরা এতদিন শিখে এসেছি। দিস ইজ NEIGHBOR, আমেরিকান স্পেলিং। দেখো এইখানেও দেখাচ্ছে যে আমার নেইবারটার অ্যাকচুয়াল আইডি হচ্ছে 10.10.10.10। এবার হ্যাঁ, নেইবারের যে আইপি অ্যাড্রেস আমার সাথে যুক্ত আছে দ্যাট ইজ অবভিয়াসলি 12.0.0.1, এবং নেইবারটাকে আমি যেই আমার ইন্টারফেসের থ্রু দিয়ে পাচ্ছি দ্যাট ইজ ফাস্ট ইথারনেট 0/0। তার মানে আমরা দেখতে পেলাম যে একটা নেইবারের একটা পার্টিকুলার ওএসপিএফ রাউটার, তার রাউটার আইডিটাকে আমরা যদি ম্যানুয়ালি সেট করে দিই তাহলে ইট গেটস দ্য ম্যাক্সিমাম প্রেফারেন্স। এবার যদি আমরা ম্যানুয়ালি সেট না করি, যেরকম এতক্ষণ করিনি, ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্স? নো রাউটার আইডি করে দিলাম, রাইট? আর একবার আমরা ক্লিয়ার করে নিলাম। এবার দেখো আমি যদি ডু শো আইপি ওএসপিএফ যদি বলি, দেখো আমি ওএসপিএফটাকে একবার এখানে মানে সরিয়ে দিয়ে আবার নতুন করে ওএসপিএফ 11 যখন কনফিগার করলাম, ওটা ও ধরে রেখেছিল ওর ক্যাশে। আমি রাউটারটাকে রিলোড করলেই ঠিক হয়ে যেত, কিন্তু রাউটারটাকে রিলোড করতে গেলে আবার এগুলো সব সেভ করতে হতো, আর সেভ করলে ওই ইনফরমেশানটা আবার রয়ে যেতে পারতো ওর কাছে। যাকগে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ওই ম্যানুয়াল রাউটার আইডিটাকে সরিয়ে দিয়েছি তখন কিন্তু আবার এই 1.1.1.1টা ফেরত এসছে। অর্থাৎ কিনা যদি ম্যানুয়াল রাউটার আইডি যদি না থাকে, ইন দ্যাট কেস ওএসপিএফ এর রাউটার আইডি হয় হাইয়েস্ট লুপব্যাক ইন্টারফেস অ্যাড্রেস। আমার যদি এখানে মাল্টিপল লুপব্যাক ইন্টারফেস থাকতো, মানে একটা যদি 1.1.1.1 থাকতো, একটা যদি 2.2.2.2 থাকতো, ইন দ্যাট কেস কিন্তু তাহলে 2.2.2.2টাই হয়ে যেত রাউটার আইডি।
আর যদি লুপব্যাক ইন্টারফেস না থাকে, ইন দ্যাট কেস তখন কি হবে? তাহলে আমরা এখানে লুপব্যাক ইন্টারফেসটাকে অ্যাটল তুলে দিলাম, নো ইন্টারফেস L1, লুপব্যাক ইন্টারফেসটাকে আমরা তুলে দিলাম। তুলে দিয়ে একবার ওএসপিএফটাকে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এবার দেখো ও এবার যে আইডিটা নিয়েছে সেটা হচ্ছে 192.168.1.33। এটা কে? দেখো ওর কাছে তিনটে আইপি অ্যাড্রেস আছে, একটা 192.1, একটা 12.0.0.1, একটা 192.168.1.16, সরি 1.17, একটা 192.168.1.33। তার মানে যেটা হাইয়েস্ট আইপি অ্যাড্রেস ও কিন্তু সেইটাকে নিয়ে নিচ্ছে অ্যাজ দ্য রাউটার আইডি, দ্য হাইয়েস্ট আইপি অ্যাড্রেস। এখানে একটা কথা মনে রাখবে, ওই আইপি অ্যাড্রেসটা যেই নেটওয়ার্কে রয়েছে সেই নেটওয়ার্কটা কিন্তু ওএসপিএফে অ্যাডভার্টাইজ নাও হতে পারে। ইনফ্যাক্ট আমরা একটু আগে দেখেও এসেছিলাম, ওই যে লুপব্যাক নেটওয়ার্কটা বানিয়েছিলাম, ওই লুপব্যাক নেটওয়ার্কটাকে আমি কিন্তু ওএসপিএফে অ্যাডভার্টাইজ করিনি, তা সত্ত্বেও কিন্তু ওই আইপিটা দিয়েই ওর রাউটার আইডি তৈরি হচ্ছিল। তার মানে রাউটার আইডির ক্ষেত্রে ওএসপিএফের তিনটে পরপর প্রেফারেন্স অর্ডার আছে। প্রথম প্রেফারেন্স হচ্ছে তোমরা যদি ম্যানুয়ালি কোনো রাউটার আইডি দিয়ে দাও তাহলে সেটাই কাজ করে যাবে, আর কিছু কাজ করবে না। সেকেন্ড হচ্ছে যদি ম্যানুয়াল রাউটার আইডি না থাকে তাহলে হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেস সেইটা হয়ে যাবে ওর রাউটার আইডি, আর যদি সেটাও না থাকে তাহলে হাইয়েস্ট আইপি অ্যাড্রেস সেইটা হবে ওর রাউটার আইডি। মনে রাখতে হবে এখানে যে হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেস বা হাইয়েস্ট আইপি অ্যাড্রেস যেই নেটওয়ার্কে রয়েছে সেই নেটওয়ার্কগুলো ওএসপিএফে অ্যাডভার্টাইজ না হলেও চলবে, স্টিল ওগুলো কিন্তু ওএসপিএফ ধরেই নেবে ওদেরকে যে অ্যাজ ইটস রাউটার আইডি। তাহলে ওএসপিএফ এর রাউটার আইডির ব্যাপারটা আমরা বুঝলাম। আমাদের পিপিটিটাতে আমরা দেখে নিই ওএসপিএফ এর রাউটার আইডি সম্বন্ধে কি আছে। এইখানে দেখো বলেছে ওএসপিএফ এর রাউটার আইডি, ইউনিক আইডেন্টিফিকেশন অফ অ্যান ওএসপিএফ রাউটার ইন দ্য ডোমেন, ম্যানুয়াল কনফিগারেশন ইজ মোস্ট প্রেফার্ড, নেক্সট প্রেফারেন্স গোজ টু হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেস, লাস্ট প্রেফারেন্স গোজ টু হাইয়েস্ট ইন্টারফেস অ্যাড্রেস। আবার বলে রাখলাম এখানে একটা ক্লজ মনে রাখবে, এই হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেস বা হাইয়েস্ট ইন্টারফেস অ্যাড্রেস এদের নেটওয়ার্কগুলো ওএসপিএফে অ্যাডভার্টাইজ না হলেও চলে। ওকে, এবার আরেকটা জিনিসে আমরা আসছি, সেটা হচ্ছে ওএসপিএফ এর ইন্টারফেস প্রায়োরিটি। আমরা আমাদের রাউটার 1, যেটা রাউটার 1-এ গিয়ে এই কমান্ডটা যদি আমরা দিই, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস F0/0, ইনফ্যাক্ট এই কমান্ডটাকে আমরা দিয়েও ছিলাম যখন আমরা কস্ট দেখতে চেয়েছিলাম। এর আগের দিন যখন আমি তোমাদের কস্ট দেখিয়েছিলাম, ইন্টারফেস কস্ট, তখন এই কমান্ডটাই কিন্তু আমরা ইউজ করেছিলাম, যে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস বলে ইন্টারফেসের নাম্বার। এইখানে দেখো প্রায়োরিটিটা বলছে 1, রাইট? প্রায়োরিটি ইজ 1। আরেকটা দেখি, সেটা হচ্ছে 1/0, তারও প্রায়োরিটি 1। আরেকটা দেখি, তারও প্রায়োরিটিটা 1। তো আমরা দেখতে পেলাম যে ওএসপিএফ এর যে কোনো ইন্টারফেসেই প্রায়োরিটি বলে একটা বস্তু থাকে, বাট
তার কোয়ালিটি বা অ্যাট্রিবিউট থাকে এবং সেই পার্টিকুলার অ্যাট্রিবিউটটার ভ্যালু বাই ডিফল্ট 1 হয়, সেটার ভ্যালুটা কিন্তু দরকার পড়লে চেঞ্জ করা যায়। সেটা আমরা কিভাবে চেঞ্জ করছি সেটা একবার দেখে নাও। এখানে ধরো আমি লিখলাম INTF 0/0, তারপর লিখলাম IP OSPF প্রায়োরিটি, IP OSPF প্রায়োরিটি বলে দেখো এখানে 0 থেকে 255 অবধি যেতে পারে। তা আমি এখানে প্রায়োরিটি ধরো করে দিলাম 100, F 0/0 প্রায়োরিটি করে দিলাম 100, রাইট। প্রায়োরিটি 100 করে দেওয়ার পরে আমরা যদি একবার OSPF কে ক্লিয়ার করে নিই, show IP OSPF interface F 0/0, দেখো এখানে প্রায়োরিটি 100 দেখাচ্ছে, রাইট। এই প্রায়োরিটিটার অ্যাকচুয়ালি কি সিগনিফিকেন্স আমরা একটু পরেই আসছি, বোঝা গেল? তাহলে এইটা গেল আমার বেসিক OSPF কনফিগারেশন। বেসিক OSPF কনফিগারেশন হয়ে যাওয়ার পরে আমরা একবার রাউটিং টেবিলটাকে যদি দেখি, শো আইপি রুট, শো আইপি রুটে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ও দিয়ে যে রুটসগুলোকেও দেখাচ্ছে, মানে এই যে সাবনেটসগুলো যেগুলো রাউটার 2 এর কাছ থেকে পেয়েছে 192.168.2.16 এবং 192.168.2.32, এই সাবনেটসগুলোকেও শুধু ক্যাপিটাল ও দিয়ে দেখাচ্ছে। ক্যাপিটাল ও মানে হচ্ছে এগুলো আমার নিজের এরিয়ার রুট, যেটাকে আমরা টেকনিক্যালি বলি ইন্ট্রা এরিয়া রুট, ইন্ট্রা এরিয়া রুট, সেটাই হচ্ছে ক্যাপিটাল ও, রাইট। আচ্ছা, এবারে আমরা একটু ডিফারেন্ট এরিয়া রুট আমরা দেখব। ডিফারেন্ট এরিয়া রুট মানে মাল্টি এরিয়া OSPF আমরা একটুখানি দেখে নেব। তো আমি কি করলাম, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি এই ফাঁকে, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে OSPF এর রাউটিং টেবিল থাকে, আগের দিনের ভিডিওটাকে যদি মনে করার চেষ্টা করো, OSPF এর রাউটিং টেবিল থাকে, OSPF এর নেইবার টেবিল থাকে। নেইবার টেবিল তো আমরা একটু আগে দেখিয়ে এলাম, তাও আরেকবার দেখিয়ে দিই তোমাদের। শো IP OSPF নেইবার, এই যে দেখো এরকম যে কটা নেইবার থাকবে প্রত্যেকটা নেইবারের সম্বন্ধে এই ইনফরমেশনসগুলোই দেখাবে। নেইবারের আইডিটা কি, নেইবারের ইন্টারফেসের প্রায়োরিটি কি, ওই মুহূর্তে এখন কিন্তু আজকে নেইবার যেই ইন্টারফেসে কানেক্টেড আছে, মানে এটা কিন্তু রাউটার 1 রাউটার 2 এর সম্বন্ধে বলছে, রাউটার 1 রাউটার 2 এর সম্বন্ধে বলছে, রাউটার 1 রাউটার 2 এর সম্বন্ধে। রাউটার 2তে যে ইন্টারফেসটা রয়েছে ওর সাথে কানেক্টেড, তার প্রায়োরিটি কিন্তু অবভিয়াসলি 1। আমরা একটু আগে দেখেছিলাম যে কোনো OSPF রাউটারের ইন্টারফেস প্রায়োরিটিটা বাই ডিফল্ট 1ই থাকে। এখানে না হয় আমরা জোর করে 100 করেছি। ইনফ্যাক্ট এখানে গিয়ে যদি আমি ওই কমান্ডটাকে চালাই, শো IP OSPF নেইবার, তাহলে দেখো কিন্তু প্রায়োরিটি দেখাচ্ছে 100। দুজনের মধ্যে যে নেইবারহুড তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ফুল নেইবারহুড। এটা তোমরা ওর যে লগ মেসেজ জেনারেট করছে সেই লগ মেসেজেই দেখতে পেয়েছো। তারপরে যেটা দেখাচ্ছে DR, সেটা সম্বন্ধে একটু পরেই আসছি, যেটার ফুল ফর্ম হচ্ছে ডেজিগনেটেড রাউটার, এখনই আর বলছি না, একটু পরে আসছি। তারপর বলছে এখানে ডেট টাইমার, ডেট টাইমার সম্বন্ধে আমি পরে আসছি, আর নেইবারের যে IP অ্যাড্রেস। এবার আমরা আরেকটা ডেটাবেস দেখি, সেটা হচ্ছে শো IP OSPF ডেটাবেস। এই শো IP OSPF ডেটাবেস
তাতে এখানে কি দেখাচ্ছে দেখো, এ এখনো সেই পুরনো ইনফরমেশনটা ধরে রেখেছে 10 10 10 10। একটু পরে যাবে, এই দিক থেকে দেখি। শো আইপি ওএসপিএফ ডেটাবেস, কি দেখাচ্ছে না, আজকে এই পার্টিকুলার ওএসপিএফ রাউটারটা, যা যা এলএসএ পেয়েছে সেই এলএসএ গুলো সম্বন্ধে এখানে দেখাচ্ছে, যা যা এলএসএ জেনারেট হয়েছে সেই এলএসএ গুলোর সম্বন্ধে এখানে দেখাচ্ছে। এই এলএসএ গুলো সম্বন্ধে আমরা কিন্তু পরে আবার ডিটেলসে আসবো, আজকে নয় পরের দিন। তখন এই যে ডেটাবেসটা এটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে ওর যে ওই যে লিঙ্ক স্টেট ডেটাবেস বলেছিলাম, সেই লিঙ্ক স্টেট ডেটাবেস হলোই এটাই হলো সেই এলএসডিবি। এই এলএসডিবির ওপরেই ও কিন্তু ওই ডিক্সট্রা অ্যালগরিদম ইউজ করে ওই শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি তৈরি করে, এবং তারপরে সেই ট্রি থেকে ও আলটিমেটলি রুট তৈরি করে সেটাকে রাউটিং টেবিলে তোলে। তাহলে ওএসপিএফ এর সাথে শুধু যে রাউটিং টেবিল থাকে তাই নয়, ওএসপিএফ এর সাথে একটা নেইবার টেবিলও থাকে এবং ওএসপিএফ এর সাথে একটা লিঙ্ক স্টেট ডেটাবেসও থাকে। বোঝা গেল? ফাইন। এইবারে আমরা মাল্টি এরিয়া ওএসপিএফ এর একটা ছোট এক্সাম্পল দেখি, ভেরি সিম্পল এক্সাম্পল, মাল্টি এরিয়া ওএসপিএফ। মাল্টি এরিয়া ওএসপিএফে আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই দুটো যে আমার নেটওয়ার্ক আছে, এই দুটো নেটওয়ার্ককে আমি এরিয়া 11-এ রাখবো, আর এখানে যে দুটো নেটওয়ার্ক আছে তাদেরকে আমি এরিয়া 22-তে রাখবো, আর মধ্যবর্তী যে নেটওয়ার্কটা এটা এরিয়া 1-এ থাকে, এরিয়া 0-তে থাকে। এরিয়া 0 কেন না, জাস্ট বলে রাখলাম এখন যে মাল্টিপল ওএসপিএফ এরিয়াস তারা যখন কমিউনিকেট করে, ইট ইজ অলওয়েজ আ গুড ডিজাইন প্র্যাকটিস এবং ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে তারা যেন সবসময় কমিউনিকেট করে ভায়া এরিয়া 0। তোমরা একটু আগে দেখেছিলে যে ওএসপিএফ এর এরিয়া নাম্বারগুলো 0 থেকে 4294967295 অবধি যেতে পারে। তার মধ্যে এরিয়া 0 যেটা, সেটার একটা বৈশিষ্ট্য আছে। এরিয়া 0কে আমরা সবসময় বলি ইট ইজ দ্য ট্রানজিট এরিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য ওএসপিএফ টোপোলজি, এই জন্য একে ব্যাকবোন এরিয়াও বলে। আজকে ওএসপিএফ এর অন্যান্য আর যত এরিয়া আছে, মানে এরিয়া নাম্বার 1 থেকে শুরু করে 4294967295 এরিয়া অবধি, তারা সবাই কমিউনিকেট করবে কিন্তু ভায়া এরিয়া 0, রাইট? নট অনলি দ্যাট, তারা ইভেন বাইরের রাউটিং ডোমেনে যখন কমিউনিকেট করবে গোটা ওএসপিএফ ডোমেনটা, তখনও কিন্তু ভায়া এরিয়া 0। দ্যাটস ওয়াই এরিয়া 0কে আমরা বলছি ইট ইজ আ ট্রানজিট এরিয়া। এনিওয়ে, দেখো এবার আমরা এখানে এটা কিভাবে কনফিগার করছি। তাহলে প্রথমে আগে আমার এক্সিস্টিং ওএসপিএফ গুলোকে আমি তুলে দিলাম। নো রাউটার ওএসপিএফ 11 এবং ওদিক থেকে নো রাউটার ওএসপিএফ 22। এইবার আমি রাউটার 1-এ গেলাম। রাউটার 1-এ লিখছি রাউটার ওএসপিএফ 11, তারপরে লিখলাম নেটওয়ার্ক 12.0.0.0 WCM 0.255.255.255 এরিয়া 0। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ওএসপিএফ এর ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কগুলো খুব এরিয়া সেন্ট্রিক। ওএসপিএফ এ কোনো নেটওয়ার্ক উইদাউট এনি এরিয়া ইনফরমেশন থাকতে পারবে না। এভরি নেটওয়ার্ক মাস্ট হ্যাভ অ্যান এরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ইট। রাউটারের কোনো এরিয়া নেই, কিন্তু নেটওয়ার্কসগুলো সবসময় এরিয়া থাকবে। তারপরে লিখলাম
নেটওয়ার্ক 192.168.1.0.00015, এরিয়া 11 এবং ওহো সরি, এক্সট্রিমলি সরি, এটা আমার ছিল এই এরিয়া নেটওয়ার্কটা ছিল 16 এবং আরেকটা হচ্ছে 1.32, এদিকে হয়ে গেল। ঠিক একইভাবে আমরা রাউটার 2 তে গিয়ে রাউটার OSPF 22 নেটওয়ার্ক 192.168.2.16 0.0.0.15 area 22 2.32 area 22 এবং 12.0.0.0 255 এরিয়া 0 ডান। একটু পরেই দেখবেন নেইবারহুড তৈরি হবে। নেইবারহুড হয়ে গেছে। নেইবারহুড হয়ে গেছে। আমরা যদি এবারে রাউটিং টেবিলটা দেখি তাহলে কি দেখাচ্ছে দেখো। রাউটিং টেবিলে খেয়াল করো, এর আগে যেই রুটগুলোই ক্যাপিটাল ও দিয়ে শুধু দেখিয়েছিল সেই রুটগুলো কিন্তু আজকে দেখালো উইথ এ ক্যাপিটাল OIA, মানে OSPF রুট ফ্রম ইন্টার এরিয়া বা কামিং ফ্রম অ্যানাদার এরিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্টার এরিয়া রুট। ইন্টার এরিয়া রুট, আগেরটা ছিল ইন্ট্রা এরিয়া রুট, অর্থাৎ কিনা আমার সেম নেটওয়ার্কই বিলং করছে, আর এটা হচ্ছে ইন্টার এরিয়া রুট, অর্থাৎ কিনা অন্য কোনো নেটওয়ার্ক থেকে অন্য কোনো এরিয়া থেকে এসছে। আমরা যদি OSPF ডেটাবেসটাকেও চেক করি তাহলে এবার একটু অন্যরকম দেখব, একটু বড় দেখাচ্ছে OSPF ডেটাবেসটা, রাইট। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামারি নেট লিঙ্ক স্ট্যাটাস, সেইখানে দেখো এই যে তিনটে নেটওয়ার্ককে দেখাচ্ছে, তিনটে তোমরা ছেড়ে দাও, তোমরা আপাতত এই দুটোকে দেখো 2.16 এবং 2.32। মজার বিষয় হচ্ছে এর আগে যখন আমি ডেটাবেস চেক করেছিলাম তখন কিন্তু 2.16 2.32কে এখানে এরকম নেট লিঙ্ক বলে কিছু দেখানো হয়নি। খুব ভালো করে এই জায়গাটা দেখে নাও, আমি যদিও পরে আসবো। ওই দিকের রাউটারের 2.33 বলে যেটাকে দেখানো হয়েছিল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট এনি নেটওয়ার্ক, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ রাউটার। উল্টো দিকের রাউটারটার যেহেতু রাউটার আইডিটা 192.168.2.33, কেন 2.33 হয়েছে সেটা তোমরা জেনে গেছো এতক্ষণে, কেন রাউটার আইডি 2.33 দেখাচ্ছে এটা তোমরা এখন জেনে গেছো। তো এইখানে যে 2.33 দেখিয়েছে দ্যাট ইজ অনলি রাউটার, দ্যাট ইজ নট এনি নেটওয়ার্ক। তার মানে যখন আমরা ইন্ট্রা এরিয়া OSPF নিয়ে কাজ করেছিলাম, ইন্ট্রা এরিয়া OSPF নিয়ে যখন আমরা কাজ করেছিলাম সেই সময় যে নেটওয়ার্কসগুলো রয়েছে ওই এরিয়ার ভিতরে, সেই নেটওয়ার্কসগুলোর কোনো LSA কিন্তু আমরা পাইনি মানে আসেনি তা নয়। সেই নেটওয়ার্কসগুলো যে অ্যাকচুয়ালি ওদের কাছেই রয়েছে, সেই নেটওয়ার্কসগুলো যে 192.168.2.33 কাছে আছে সেই খবরটা অলরেডি জানে, রাইট। কিন্তু এইখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ডাইরেক্টলি নেটওয়ার্কগুলোর নাম্বারসগুলোকে আমরা পেয়েছি, বিকজ এগুলো কিন্তু বাইরে থেকে এসেছে। ওখানে
নেটওয়ার্কসগুলোকে পেয়েছি অ্যাজ দ্য রাউটার্স, মানে রাউটার্সগুলো নিজেদের পরিচিতি দেখিয়েছে। এখানে কিন্তু সেটা নয়, এখানে নেটওয়ার্কগুলোই এসছে অ্যাজ সামারি নেট লিঙ্ক স্টেটস। এনিওয়ে, এই জায়গাটাতে এখনই হয়তো তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, বিকজ আমরা এখনও ওএসপিএফ এর এলএস এর সম্বন্ধে আলোচনা করিনি, এলএস এর টাইপসগুলো আলোচনা করিনি, এরিয়া সম্বন্ধে আলোচনা করিনি, সুতরাং এগুলো তোমাদের একটুখানি কনফিউশন লাগবে। আমি আর এর মধ্যে ডিটেলসে এখন গেলাম না, পরে আসবো আরেকটা ভিডিওতে। এবার দেখো, মাল্টি এরিয়া ওএসপিএফ যখন আমরা কনফিগার করলাম তখন কিন্তু একটা পয়েন্ট নিশ্চয়ই তোমরা দেখলে। আমি একবার মাল্টি এরিয়া ওএসপিএফ এর ছবিটাকে আঁকি, তাহলে দেখো এখানে কিন্তু যেটা আমি বেশ কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে রাউটারগুলোর কিন্তু অ্যাজ সাচ কোনো এরিয়া হয় না। এরিয়া যেটা হয় সেটা হচ্ছে নেটওয়ার্কসগুলো, যার জন্য এইখানে কিন্তু রাউটারটা এই নেটওয়ার্কটাকে ইজিলি এরিয়া 0-তে ঢুকিয়ে দিয়েছে, আবার এই নেটওয়ার্কগুলোকে এরিয়া 11-এ ঢুকিয়েছে। তাহলে ওএসপিএফ এর নেটওয়ার্ক বাউন্ডারি বা এরিয়া বাউন্ডারি অ্যাকচুয়ালি তৈরি করে নেটওয়ার্ক, নট দ্য রাউটার। ওয়ারাস যদি কখনো আইএসআইএস করো তখন দেখতে পাবে যে নেটওয়ার্ক বাউন্ডারিটা তৈরি করছে কিন্তু দ্য রাউটার ইটসেলফ, নট দ্য দ্য এরিয়া বাউন্ডারিটা তৈরি করছে দ্য রাউটার ইটসেলফ, নট দ্য নেটওয়ার্ক, রাইট? তাহলে এইটা গেল একটা ভেরি সিম্পল এক্সাম্পল অফ মাল্টি এরিয়া ওএসপিএফ। আরেকবার কনফিগারেশনে দেখে নাও, আমি রাউটার 1-এ কি কনফিগার করেছিলাম। রাউটার 1-এ একদম নর্মালি আমরা ওএসপিএফ 11 কনফিগার করলাম এবং সেখানে আমি আমার যেটা ওই ব্যাকবোন নেটওয়ার্ক যেটা রয়েছে সেটাকে যখন ডিক্লেয়ার করেছি, মানে 12-এর নেটওয়ার্কটাকে, তখন উইথ এরিয়া 0, আর বাদবাকি যে দুটো সাবনেট সেগুলোকে যখন আমরা ডিক্লেয়ার করেছি তখন উইথ দেয়ার প্রপার এরিয়াস, মানে এরিয়া 11। জাস্ট এইটুকুই যা ডিফারেন্স, আর কিছুই না। এবারে আমরা একটা ইস্যুতে আসছি, যেই ইস্যুটার রেসপেক্টে তোমরা ওই প্রায়োরিটির ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। একটা নতুন টোপোলজি তৈরি করছি। ওকে, তাহলে দেখো এই যে টোপোলজিটা বানিয়েছি, এই টোপোলজিটাতে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এবং রাউটার 4। এরা একটা সুইচড নেটওয়ার্কে, মানে একটা কমন নেটওয়ার্কে এরা রয়েছে। যেই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক, একটা ল্যানের মধ্যে ওরা রয়েছে সবাই। এবং এই ল্যানে ওদের আইপি অ্যাড্রেস যথাক্রমে এটা 192.168.1.1, এটা 192.168.1.2, এটা 192.168.1.3, আর এটা 192.168.1.4। এক মিনিট, ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস দেখো, আমি এখানে যেটা করে রেখেছি, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে কি করে প্রায়োরিটি চেঞ্জ করতে হয়, ইন্টারফেস প্রায়োরিটি। তো আমার এই নাম্বার 1 রাউটার যেটা, তার ওএসপিএফ ইন্টারফেস প্রায়োরিটি 4, নাম্বার 2 তার ওএসপিএফ ইন্টারফেস প্রায়োরিটি 3, নাম্বার 3 তার ওএসপিএফ ইন্টারফেস প্রায়োরিটি 2, আর ফাইনালি নাম্বার 4 তার ওএসপিএফ ইন্টারফেস প্রায়োরিটি হচ্ছে 1। তার মানে হাইয়েস্ট প্রায়োরিটি এই রাউটারটা, সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি এই রাউটার, থার্ড হাইয়েস্ট প্রায়োরিটি এই রাউটার, ফোর্থ হাইয়েস্ট প্রায়োরিটিটা এই রাউটার। ওয়্যারাজ আমি যদি রাউটার আইডি দিয়ে যদি এখন দেখি, যেহেতু ওদের শুধু আইপি অ্যাড্রেসই আছে, হাইয়েস্ট রাউটার আইডি কিন্তু আমাদের এই রাউটার 4-এর, বিকজ ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.4। যেটা বলছিলাম যে রাউটার আইডি ওয়াইজ কিন্তু আমার রাউটার 4 সেই হচ্ছে হাইয়েস্ট রাউটার আইডি, বিকজ ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.4, ওয়্যারাজ লোয়েস্ট রাউটার আইডি কিন্তু এখানে হচ্ছে আমার রাউটার 1-এর, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। কিন্তু আমি যদি প্রায়োরিটির দিক থেকে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে রাউটার 1-এর প্রায়োরিটি ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড রাউটার 4-এর প্রায়োরিটি ইজ দ্য লোয়েস্ট। এবারে এই প্রায়োরিটি হাইয়েস্ট হওয়ার রেজাল্টটা কি হলো সেটা আমরা দেখি। আমরা রাউটার 1-এ গিয়ে একটা কমান্ড মারি, যেটা হচ্ছে
শো আইপি ওএসপিএফ নেইবার। এবং তাতে আমরা কি দেখতে পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে রাউটার 1 যে তিনজন নেইবারকে পেয়েছে, অবভিয়াসলি এরা ওর তিনজনেই নেইবার, বিকজ তিনজনেই ওর নেটওয়ার্কে বিলং করে। তো এই তিনজন নেইবার সম্বন্ধে কি বলেছে দেখো। 1.2 মানে যেটা সেকেন্ড রাউটার, রাউটার 2, তার প্রায়োরিটি বলেছে 3। 1.3 1.4 তাদের প্রায়োরিটিগুলো যেরকম আছে সেরকমই দেখিয়েছে, 2 এবং 1। 1.2 1.3 এবং 1.4 এদের তিনজনের সাথেই ও যে নেইবারহুডটা এস্টাবলিশ করেছে, দ্যাট ইজ ফুল নেইবারহুড। ফুল নেইবারহুড ওদের তিনজনের সাথেই এস্টাবলিশড হয়েছে। ওয়ারএস ওদের তিনজনের কিন্তু স্ট্যাটাস একটু হলো আলাদা। সেটা কি না, 1.2 মানে যেটা দ্বিতীয় রাউটার, অর্থাৎ কিনা প্রায়োরিটি ওয়াইজ যে ঠিক ওর পরেই আছে, তাকে দেখানো হয়েছে অ্যাজ বিডিআর। বিডিআর মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। আর বাকি দুজনকে দেখানো হয়েছে ডিআর আদার বা ড্রোদারও বলি আমরা অনেক সময়, বা ডেজিগনেটেড রাউটার আদার্স বা ডিআর আদার্স। এবারে এই একই রিডিং আমরা অন্যান্য রাউটারে গিয়ে নিই। ধরো রাউটার 2 তাতে যদি আমরা রিডিংটা নিই, শো আইপি ওএসপিএফ ডেটাবেস, এখানে আমরা দেখতে পাচ্ছি, সরি, শো আইপি ওএসপিএফ নেইবার। এখানে আমরা দেখতে পাচ্ছি ও এবার দেখাচ্ছে যে ওর তিনটে নেইবার, একটা 1.1, একটা 1.3, একটা 1.4। 1.1 এর যেহেতু প্রায়োরিটিটা হাইয়েস্ট, সেই জন্য আজকে 1.1ই এখানে হয়ে গেছে ডেজিগনেটেড রাউটার বা ডিআর। বাকি দুজনকে ওই একই রকম দেখাচ্ছে ডিআর আদার। এবং এদের তিনজনের সাথেই ওর যে নেইবারহুড স্টেট সেটা হচ্ছে ফুল নেইবারহুড। এইবার চলে আসো ডিআর আদারদের ক্ষেত্রে, রাউটার 3। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা দেখতে পাচ্ছি রাউটার 3 বলছে 1.2 সে হচ্ছে বিডিআর, এটা আমরা রাউটার 1 এর কাছ থেকে জানতে পেরেছিলাম। রাউটার 1 সে হচ্ছে ডিআর, এটা আমরা রাউটার 2 এর কাছ থেকে একটু আগে জানতে পেরেছিলাম। আর রাউটার 4 অর্থাৎ কিনা 4 নম্বর রাউটার, সে হচ্ছে ডিআর আদার, সেটাও আমরা জানতে পেরেছি। বাট ভেরি ইন্টারেস্টিংলি লক্ষ্য করো, রাউটার 4 এর সাথে ও যে নেইবারহুডটা তৈরি করেছে, দ্যাট ইজ নট আ ফুল নেইবারহুড, দ্যাট ইজ আ টু ওয়ে নেইবারহুড। টু ওয়ে নেইবারহুড, এটা কিন্তু ফুল নেইবারহুড নয়। তার মানে দিস ইজ নট আ কমপ্লিট নেইবারহুড। আমরা আসছি এবার এগুলোতে। তো এই রিডিংগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম। এবারে আমরা যদি এই ডিআর বিডিআর এর কনসেপ্টটাতে আমরা আসি, ডিআর বিডিআর এর কনসেপ্টে আমরা প্রথমেই এই ব্যাপারটা কি আমরা একটু আগে জানব। দেখো, তোমাদেরকে আমি আগের দিন যখন ওএসপিএফ এর ফান্ডামেন্টালস বুঝিয়েছিলাম, তখন একটা পয়েন্ট এসেছিল যে ওএসপিএফ ইউজেস ফ্লাডিং ট্রিগার্ড আপডেট, ফ্লাডিং ট্রিগার্ড ফুল আপডেট। অর্থাৎ কিনা ওএসপিএফ কোনো পিরিয়ডিক আপডেট করে না, কিন্তু যেই মুহূর্তে একটা ওএসপিএফ রাউটার কোনো টোপোলজি চেঞ্জ বা নেটওয়ার্ক চেঞ্জ দেখতে পায়, নতুন কোনো নেটওয়ার্ক অ্যাড হয়েছে কিংবা এক্সিস্টিং কোনো নেটওয়ার্ক মডিফাই বা ডিলিট হয়েছে, সঙ্গে সঙ্গেও কিন্তু এলএসএ জেনারেট করে। এবং ওই এলএসএটা মাস্ট বি ফ্লাডেড টু অল দ্য রাউটার্স বিলঙ্গিং টু দ্য সেম এরিয়া। ইট মাস্ট বি ফ্লাডেড। যদি এই ফ্লাডটা না হয়, তাহলেই কিন্তু ওএসপিএফ রাউটার্সগুলো যারা ওই এরিয়াতে রয়েছে, তাদের যে লিঙ্ক স্টেট ডেটাবেস সেগুলো সেম হবে না। এবং যেই মুহূর্তে লিঙ্ক স্টেট ডেটাবেসটা ওদের সেম হবে না, সেই মুহূর্তে ওদের টোপোলজি টেবিলগুলো সমস্ত ঘেঁটে যাবে। এবং টোপোলজি টেবিল ঘেঁটে গেলে ওদের মধ্যে রাউটিংটা ফেল করবে। ঠিক যেরকম চিন্তা করো, ধরো আমি এবং তোমরা, আমরা সবাই মিলে একটা কোনো মাউন্টেন ট্রেকিংয়ে যাচ্ছি। এবারে আমাদের প্রত্যেকের কাছে
যে রোড ম্যাপটা দেওয়া আছে সেই রোড ম্যাপটা ডিফারেন্ট। আমরা কি আদৌ ট্রেকিং কমপ্লিট করতে পারবো না। আমাদের সকলের সেম রোড ম্যাপ ইউজ করতে হবে, তবেই কিন্তু আমরা ট্রেকিংটা কমপ্লিট করতে পারবো। এখানেও সেই এক ঘটনা যে আজকে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে যে ওএসপিএফ রাউটার্সরা রয়েছে তাদের এলএসডিবি বা লিঙ্ক স্টেট ডেটাবেসটা যদি প্রত্যেকের যদি সেম না হয়, দিস ইজ ইনফ্যাক্ট 100% ম্যান্ডেট ইন কেস অফ এনি ওএসপিএফ এরিয়া, তাহলে যদি সেটা না হয় তাহলে যেটা দেখা যাবে যে ওদের টোপোলজিগুলো আলাদা আলাদা হবে, টোপোলজি টেবিল, এবং টোপোলজি টেবিল আলাদা হলেই ওদের রাউটিং ফেল করে যাবে, বিকজ লিঙ্ক স্টেট রাউটিং পুরোটাই দাঁড়িয়ে থাকে অন টোপোলজি কনসেপ্টস। তাহলে এটাই দাঁড়ালো যে যখনই ওএসপিএফ রাউটার কোনো নেটওয়ার্ক চেঞ্জ দেখবে, ইট উইল জেনারেট এলএসএ, এবং সেই এলএসএটা কিন্তু ও প্রত্যেকজনের কাছে পাঠাবে। এবার দেখো, যদি এই চারটে রাউটার যদি চেন ফ্যাশনে যদি কানেক্টেড থাকতো তাহলে কি হতো, ওয়ান বাই ওয়ান সেই এলএসএগুলো ফরওয়ার্ডেড হতো, এবং ইন দ্যাট কেস যদিও সেটা ফ্লাড হতো, কিন্তু সেই ফ্লাডটা হতো একটা চেকড ফ্লাড বা স্লো স্পিড ফ্লাড, ধীরে ধীরে এলএসএ প্রোপাগেশনটা হতো। ওয়্যারএজ আজকে এই জায়গাটাতে যেহেতু ওরা চেন প্যাটার্নে কানেক্টেড নেই, যেহেতু ওরা একটা স্টার টোপোলজি করে একটা সুইচে কানেক্টেড হয়ে বসে আছে, সেজন্য আজকে ধরা যাক আমার রাউটার 4 যদি কোনো এলএসএ জেনারেট করে, তাহলে সেই এলএসএটা কিন্তু ও তিনজনের কাছে একবারই পাঠাবে, এটা কোনো স্টেপ বাই স্টেপ যাবে না, একবারই পাঠাবে। তার মানে রাউটার 4 যদি কোনো এলএসএ জেনারেট করে তার 3টে কপি ছুটে যাবে। এবার চিন্তা করো, একই সময়ে যদি 4জন রাউটার যদি এলএসএ জেনারেট করে, ইন দ্যাট কেস একই সময়ে 4 × 3, তার মানে 12টা এলএসএ কিন্তু ঘোরাঘুরি করবে এই জায়গাটাতে। এইবার একটা সিচুয়েশন চিন্তা করো যেখানে 4টে নয় 400টা রাউটার রয়েছে, কি 4000 রাউটার রয়েছে কানেক্টেড টু দ্য সেম নেটওয়ার্ক, 400টাই ধরো, থিঙ্ক অ্যাবাউট 400 রাউটার্স। এইবার এই 400টা রাউটার তারা যদি সবাই এলএসএ পাঠাতে থাকে, তার মানে, এবং যদি সবাই একই সাথে এলএসএ জেনারেট করে থাকে, তাহলে 400 × 399 হিউজ নাম্বার অফ এলএসএ এক মুহূর্তের মধ্যে ফ্লাড হলো। ইউজার ট্রাফিক পুরোপুরি দাঁড়িয়ে যাবে, বিকজ সাংঘাতিক একটা ব্যান্ডউইথ ক্রাইসিস দেখা দেবে। বিকজ একটা জিনিস মনে রাখবে, এলএসএ কিন্তু সাইজে অনেক বড় হতে পারে, বিকজ এক নম্বর হচ্ছে ওএসপিএফ ফুল এলএসএ এক্সচেঞ্জ করে, সে পার্শিয়াল কিছু এক্সচেঞ্জ করে না, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এলএসএ যেহেতু রাউটিং ইনফরমেশন বা রুট ইনফরমেশন ক্যারি করে, এবং নাম্বার অফ রুটসের যেহেতু লিমিটেশন থাকে না, তো সেই কারণে আজকে কিন্তু এলএসএর সাইজ অনেক বড় হতেই পারে। হ্যালো প্যাকেট তার একটা নির্দিষ্ট ছোট্ট ফিক্স সাইজ থাকে, তার থেকে বড় সে কখনোই হয় না, কিন্তু এলএসএ ইচ্ছা করলে অনেক বড় হতে পারে। সুতরাং ওই 400 × 399 এলএসএ যদি এক এক মুহূর্তে জেনারেট হতে থাকে, তাহলে সেটা কিন্তু ভয়ানক প্রবলেম। তাহলে কি করা যায়? দেখো, এইখানে অ্যাকচুয়াল গন্ডগোলটা যেটা হয়েছে সেটা হচ্ছে সবাইকে এলএসএ পাঠিয়েছে। এই জায়গাটা আমরা যদি রেস্ট্রিক্ট করতে পারি, মানে ব্যাপারটা যদি এরকম হয় যে কোনো একটা রাউটারের কাছে এলএসএগুলো পাঠানো হোক, তারপরে সে বাকি রাউটারদের কাছে সেই এলএসএগুলো ডিস্ট্রিবিউট করবে। যেরকম আজকে রাউটার 4 যদি কোনো এলএসএ জেনারেট করে, তাহলে সে ধরা যাক রাউটার 1-এর কাছে সেই এলএসএটাকে শুধু পাঠাবে। ইট ইজ আপ টু রাউটার 1 যে ও সেটা বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। এইটা হলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি অর্গানাইজড হয়ে যায়, এবং প্রতি মুহূর্তে নাম্বার অফ এলএসএ ফ্লাডিংটা অনেক কমে আসে। তো এটা মাথায় রেখেই একটা রাউটারকে, এই ধরনের একটা টোপোলজিতে একটা রাউটারকে ওএসপিএফ রাউটার্সরা নিজেরাই কিন্তু ইলেকশন করে। ইট ইজ নট আ কোয়েশ্চেন অফ সিলেকশন, মানে আমরা কিন্তু কখনো বলে দিচ্ছি না
যে কে ডিআর হবে আর কে বিডিআর হবে। ওএসপিএফ রাউটার্সরা নিজেরা ডিসাইড করছে, দ্যাট ইজ ইট ইজ আ ইলেকশন প্রসেস। এবং সেই ইলেকশন প্রসেসে দেখা যাচ্ছে যে ওরা আজকে ধরে নেওয়া যাক আমার রাউটার 1কে ডেজিগনেট করেছে অ্যাজ আ ডেজিগনেটেড রাউটার বা ইলেক্ট করেছে অ্যাজ আ ডেজিগনেটেড রাউটার। এবারে রাউটার্সরা যখনই কোনো এলএসএ জেনারেট করছে তখন ওর কাছে পাঠাচ্ছে, ও সেগুলো বাকিদের কাছে পাঠাচ্ছে। এবারে একটা জিনিস মনে রাখবে, এই ধরনের একটা টোপোলজি যখনই তৈরি হয় তখনই একটা হাব অ্যান্ড স্পোক কনসেপ্ট তৈরি হয়ে যায়। হাব অ্যান্ড স্পোক কনসেপ্ট অর্থাৎ কিনা ওই সবাই গিয়ে একটা জায়গায় মিট করে, তারপর সেখান থেকে আবার কমিউনিকেশন হয়। তার মানে একটা মধ্যবর্তী কেউ এসে যায়। ইট ইজ নট আ distributed type of process, it is rather a centralized process. Centralized process যখনই তৈরি হয় তখনই কিন্তু আবার একটা রিস্ক থাকে। সেই রিস্কটা হচ্ছে যে it becomes a single point of failure। অর্থাৎ কিনা আজকে আমার এই রাউটার 1 যেটাকে আমরা এই মুহূর্তে মানে এরা এই মুহূর্তে যেটাকে ডেজিগনেটেড রাউটার হিসেবে ইলেক্ট করেছে, সে যদি কখনো বসে পড়ে তাহলে কি হবে? So there must be someone যে ওর দায়িত্বটা তার কাঁধে তুলে নেবে। সেই কাজটা করবে আরেকজন রাউটার, যাকে বলা হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার বা বিডিআর। সেই সময় বিডিআর এর স্ট্যাটাসটা হয়ে যাবে ডিআর। তাহলে অবভিয়াসলি বিডিআর আরেকজন কাউকে হতে হবে। তখন এই যে ডিআর আদার্সরা রয়েছে এদের মধ্যে থেকে যে কেউ একজন, সেটারও একটা লজিক আছে, সে তখন হয় বিডিআর। এবং এইভাবে ঘটনাটা ঘটতে থাকে। বাট এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আজকে ধরে নেওয়া যাক আমার প্রেজেন্ট ডিআর ফেল করে গেছে, আমার বিডিআর এই মুহূর্তে ডিআর হয়ে গেছে, আমার প্রেজেন্ট ডিআর আবার ফেরত এলো। তখন কি ডিআর ওকে জায়গা ছেড়ে দেবে? প্রেজেন্ট যে ডিআর রয়েছে আর কি, সে কি প্রিভিয়াস ডিআরকে জায়গা ছেড়ে দেবে? একদম না, একেবারেই না। এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রিএম্পশন। প্রিএম্পশন প্রিএম্পশন মানে হচ্ছে আমার থেকে যোগ্য কেউ এলে আমি তাকে জায়গাটা ছেড়ে দেব, রাইট? তো সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনটেন্ড হয় না। একবার যদি ডিআর এর পজিশনটা চলে যায়, তাহলে ডিআর পরে যদি ফিরে আসে তখন তাকে কিন্তু একটা ডিআর আদার্স হয়ে জীবনটা কাটাতে হয়, আনলেস এন্ড আনটিল আমরা ওএসপিএফ পুরো নেটওয়ার্কটাকে আরেকবার কি বলবো রিবুট বা নেটওয়ার্কটাকে আরেকবার আমরা নতুন করে কনফিগার করছি। আমরা যদি সুইচটাকে হয়তো রিবুট করিয়ে নিলাম, কিংবা এই রাউটার্সগুলোকে সবকটাকে একবার রিবুট করলাম, ওএসপিএফ প্রসেসগুলোকে আরেকবার রিবুট করলাম, তবে গিয়েও কিন্তু ওর হারানো রাজ্য ফেরত পায়, আদারওয়াইজ কিন্তু পাবে না। তাতে কোনো অসুবিধার কিছু নেই, বিকজ আমাদের টোপোলজিতে ডিআর বিডিআর কে হচ্ছে সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে ডিআর বিডিআর থাকতে হবে, না হলে মুশকিল আছে। তোমরাই দেখবে, তোমরা যখন ভবিষ্যতে আমি যখন তোমাদেরকে হাই অ্যাভেলেবিলিটি পড়াবো তখন দেখবে প্রিএম্পশন বলে একটা কনসেপ্ট কিন্তু ওখানে খুব কার্যকরী। যেখানে আমরা গেটওয়ে রিডান্ডেন্সির কথা ভাবি, সেখানে প্রিএম্পশনের ব্যাপারটা কিন্তু খুব কার্যকরী হয়। কিন্তু ওএসপিএফ এর ক্ষেত্রে, ডিআর বিডিআর এর ক্ষেত্রে আজকে আমার মানে কোনো একটা পার্টিকুলার রাউটারকেই ডিআর বানাতে হবে সেরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই, কিন্তু ডিআর বিডিআর থাকতে হবে টোপোলজিতে, এটাই হলো শুধু বাধ্যবাধকতা। এবারে একটা প্রশ্ন আমাদের এখানে এবার এসে গেল যে আজকে এই যে এরা যারা ডিআর আদার্স, তারা যে শুধু ডিআরকেই তাদের মানে এলএসএ গুলো পাঠাচ্ছে, এটা কিভাবে এনশিওর করা হয়, মানে কি কি মেকানিজমের দ্বারা এটাকে এনশিওর করা হয়? সেই মেকানিজমটা হলো এটাই যে ওরা কিন্তু পরস্পরের মধ্যে যে নেইবারহুডটা তৈরি করেছে, তোমরাই দেখেছো, সেটা হচ্ছে টু ওয়ে নেইবারহুড। দ্যাট ইজ আ টু ওয়ে নেইবারহুড। যদি রাউটার 3 এর সাথে রাউটার 4 এর নেইবারহুডটা যদি তোমরা দেখো, তাহলে দেখো ইট ইজ আ টু ওয়ে নেইবারহুড। যখনই টু ওয়ে নেইবারহুড তৈরি হয় তখন এই দুজন রাউটার তারা জানবে যে আমরা নেইবার,
এবং সেইটুকু জেনে রাখার জন্য তারা শুধু হ্যালো প্যাকেটস এক্সচেঞ্জ করবে, দ্যাটস অল, আর কিছু না। কোনো এলএসএ তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে না। রাউটার্সরা একমাত্র নিজেদের মধ্যে এলএসএ এক্সচেঞ্জ করতেই পারে যদি ওদের মধ্যে যে নেইবারহুডটা তৈরি হয়েছে দ্যাট ইজ আ ফুল নেইবারহুড, দ্যাট ইজ নট আ টু ওয়ে নেইবারহুড, রাইট? আর কিসের বেসিসে আজকে রাউটার 1ই ডিআর হয়েছিল, রাউটার 2ই বিডিআর হয়েছিল? প্রথমে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে কোন রাউটারের ওএসপিএফ প্রায়োরিটিটা, ইন্টারফেস প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। তাহলে যার ইন্টারফেস প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে সে অবভিয়াসলি ডিআর হবে। নেক্সট ইন্টারফেস প্রায়োরিটি যার থাকবে সে হবে বিডিআর। আর যদি ইন্টারফেস প্রায়োরিটি যদি আমরা সেট না করে দিই, অনেক ক্ষেত্রেই আমরা করি না, ম্যানুয়ালি তো ওটা করতে হয়, অনেক ক্ষেত্রে আমরা করি না, ইন দ্যাট কেস আজকে কিন্তু যেই রাউটারটার রাউটার আইডি সব থেকে বেশি সেই ডিআর হয়, ফলোড বাই দ্যাট রাউটার যার রাউটার আইডিটা তার থেকে কম আছে। এবং আজকে যদি আমরা এখানে এই প্রায়োরিটিগুলোকে সেট না করতাম, ইন দ্যাট কেস কিন্তু দেখতে যে রাউটার 4ই কিন্তু তখন ডিআর হতো, বিকজ ওর রাউটার আইডিটা বেশি, বিকজ ওর রাউটার আইডিটা হতো 192.168.1.4। তার ঠিক পরেই যে বিডিআর হয়ে থাকতো সে হচ্ছে আমাদের রাউটার 3, বিকজ ওর রাউটার আইডিটা হতো 192.168.1.3। আর বাকি দুজন এরা হয়ে থাকতো ডিআর আদার্স। এবারে আমরা যদি এই পিপিটিটা একবার দেখি তাহলে দেখো এইখানে ডিআর বিডিআর এর কথাটা বলেছে, ওএসপিএফ রাউটার্স ইন আ মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক মানে ওই ধরনের নেটওয়ার্ক যেখানে ওরা সবাই একটা ল্যানে কানেক্টেড আছে। When 2 or more OSPF routers are present in a multi-access switched network, then the routers will select any particular router as the designated router or DR for that network, and another router is selected. এখানে select বলাটা ভুল, elect বলাটাই will be more appropriate, will be elected as the backup designated router or BDR, and the rest of the routers are druthers. In fact, these designations are actually for the interface connected to the multi-access network. এই লাইনটা আমি একটু পরেই বোঝাচ্ছি। তারপর দেখে নাও, if the present DR fails, then the BDR becomes the next DR, and another suitable DR others will become the next BDR. The DR BDR selection first considers OSPF interface priority. If all the OSPF routers have the same priority, then router having highest ID is the DR, next highest router ID is BDR, and so on. The druthers will create complete neighborhoods only with DR and BDR. So during any flooding triggered updates, the druther sends the LSA information to the DR and BDR. Druthers form two-way neighborhood between themselves, so they exchange only hello and no LSA. এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা আমরা ওএসপিএফ এর শুরুর দিকে পেয়েছিলাম, যে ওএসপিএফ ইউজেস মাল্টিকাস্ট অ্যাড্রেস 224.0.0.5 and 224.0.0.6। এই 224.0.0.5 এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কিন্তু ফর এনি টাইপ অফ ওএসপিএফ রাউটার, মানে সেখানে ডিআরবিডিআর সিনারিও তৈরি হোক কি না হোক, এমনি নর্মাল সিনারিও থাকুক, in all the cases any OSPF router সে কিন্তু এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা ইউজ করে 224.0.0.5। আর 224.0.0.6 এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা ইজ আ স্পেশাল মাল্টিকাস্ট অ্যাড্রেস যেটা OSPF এ ইউজ হয় only for the DR and the BDR। তার মানে আজকে যখন ওই ডিআর আদার্সরা যখন কোনো এলএসএ জেনারেট করে ডিআর এর কাছে যখন পাঠায়, সেই এলএসএটা কিন্তু ওরা পাঠায় ফর 224.0.0.6, whereas ওদের কাছে আবার যখন ডিআর ওই এলএসএ গুলোকে ব্যাক করে তখন সেটা কিন্তু নর্মাল ওএসপিএফ এর যে মাল্টিকাস্ট অ্যাড্রেস মানে 224.0.0.5 সেটা কিন্তু ব্যাক করে, রাইট? ফাইনালি
এই কথাটা খুব মজার একটা ইন্টারেস্টিং কথা। ইনফ্যাক্ট দিস ডেজিগনেশনস আর অ্যাকচুয়ালি ফর দ্য ইন্টারফেস কানেক্টেড টু দ্য মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। আমরা কিন্তু এই যে আজকে বলছি যে এই রাউটারটা ডিআর আর এইটা বিডিআর, এই কথাটা ভুল। এই কথাটা ভুল। তার কারণ হচ্ছে ডিআর বিডিআর এই কনসেপ্টটা পুরোটাই হচ্ছে ওর ইন্টারফেস কেন্দ্রিক। ডিআর বিডিআর কিন্তু কোনো রাউটার সেন্ট্রিক কনসেপ্ট নয়, কোনো রাউটার সেন্ট্রিক কনসেপ্ট কিন্তু সেটা নয়। কীরকম একটা এক্সাম্পল দিয়ে দেখো, দেখো এই মুহূর্তে তো এটা আমার ডিআর, আমি কি করলাম, আমি এখানে আরেকটা রাউটার নিলাম, এখানে আরেকটা সুইচ নিলাম, আর এই যে রাউটারটা, এই রাউটারটার আমি প্রায়োরিটি ওর থেকে হাই করে রাখলাম। int f 0/0 59 আইপি অ্যাড্রেস, ধরো এটা হচ্ছে 192.168.2.2 255 255 255 0 এবং আইপি ওএসপিএফ প্রায়োরিটি ধরে নাও এটাকে আমি 5 করে রাখলাম। আর তারপরে রাউটার ওএসপিএফ ধরো এটাকে আমি 5 করলাম, নেটওয়ার্ক 0000 255 255 255 255, এরিয়া ধরো এটাকে আমি দিলাম 15, টান। এবার আমাদের এই রাউটারটা, এই রাউটারটার যেটা সেকেন্ড ইন্টারফেস int f 0/1 59 IP address 192.168.2.1 255 255 255 0 এবং IP OSPF প্রায়োরিটি এখানেও ধরো আমি 4 করে রাখলাম। রাউটার OSPF 1, এখানে এবার একটু আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে নো নেটওয়ার্ক, আমি তো অল 0 করে দিয়েছিলাম, 255 255 255 255, এরিয়া 1 2 3 4। তারপর লিখলাম নেটওয়ার্ক 192.168 1.0 0.0.0.255, এরিয়া 1 2 3 4। আর এই দিকের যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে নেটওয়ার্ক 192.168, এটা কত দিয়েছিলাম, বোধহয় 15 এর নেটওয়ার্ক ছিল এটা, 2 এর নেটওয়ার্ক, হ্যাঁ এরিয়া 15 ছিল। তাহলে 192.168 2.0 0.0.0.255, এরিয়া 15। এবার আমি আবার ওদেরকে সুইচ দিয়ে জুড়ে দিলাম, সুইচ দিয়ে ওদেরকে আমি আবার জুড়ে দিলাম।
দেখো 192.168.1 এর নেটওয়ার্কের রেসপেক্টে ও কিন্তু আবার ডিআর, বিকজ দেখো 1.3 কেও দেখাচ্ছে ড্রোদার, 1.4 কেও দেখালো ড্রোদার, 1.2 কেও দেখালো বিডিআর। তার মানে অবভিয়াসলি 192.168.1.0 নেটওয়ার্কের রেসপেক্টে ও কিন্তু ডিআর, বাট 192.168.2.0 নেটওয়ার্কের রেসপেক্টে ও কিন্তু ডিআর নয়, তার মানে হচ্ছে বিডিআর। বিকজ ওখানে 2.2 মানে ওই যে আরেকটা রাউটারকে আমি এখন অ্যাড করেছি যার প্রায়োরিটিটাকে 5 করে দিয়েছি, সেই কিন্তু এখন ডিআর। এবার তার শো আইপি ওএসপিএফ নেইবারে তুমি যাও, শো আইপি ওএসপিএফ নেইবার, এবার দেখো 192.168.1.1 যে নেইবারটা অর্থাৎ কিনা আমাদের রাউটার 1, ওকে কি দেখাচ্ছে? ওকে দেখাচ্ছে অ্যাজ বিডিআর, ওকে অ্যাজ বিডিআর দেখাবে। তার মানে দেখো এই রাউটারটারই, আমাদের এই রাউটার 1-এর দুটো ইন্টারফেসের দুরকম স্টেটাস। এই দিকের ইন্টারফেসের স্টেটাসটা হচ্ছে ডিআর, এই দিকের ইন্টারফেসের স্টেটাসটা হচ্ছে বিডিআর। সুতরাং এইটা সবসময় মনে রাখবে যে একটা রাউটার সে ডিআর বা সে বিডিআর বা সে ড্রোদার্স, এটা বলাটা ভুল, তার একটা কোনো পার্টিকুলার ইন্টারফেসের ওই ডেজিগনেশনটা হয়, রাউটারের এটা কোনো ডেজিগনেশন নয়। বোঝা গেল? আর একটা কথা বলে রাখি, এটা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে আমরা যদি এখন শো আইপি ওএসপিএফ ডেটাবেস এটা যদি দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করো, যেখানে নেট লিঙ্ক স্টেটস দেখাচ্ছে, নেট লিঙ্ক স্টেটস, এইটা দুটো নেট লিঙ্ক স্টেটস দেখাচ্ছে, বিকজ দুটো এরিয়া আছে। আমি আপাতত জাস্ট এরিয়া 1, 2, 3, 4 এর দিকেই কনসেন্ট্রেট করলাম, এই জায়গাটাকে শুধু দেখো। আমি আবার ডিটেলসে এই ডেটাবেসটাকে আলোচনা করব, তবে তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথমে দেখাচ্ছে রাউটার এলএসএ গুলোকে, ভুলে যাও সেটা কি জিনিস, তারপরে দেখাচ্ছে নেটওয়ার্ক এলএসএ। এই জায়গাটাকে একটু খেয়াল করো, এই নেটওয়ার্ক এলএসএটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? নেটওয়ার্ক এলএসএটা কিন্তু রিপ্রেজেন্ট করছে এই 1, 2, 3, 4 এরিয়ার মধ্যে এই যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কটা, একেই কিন্তু রিপ্রেজেন্ট করছে দ্য নেটওয়ার্ক এলএসএ, একেই রিপ্রেজেন্ট করছে দ্য নেটওয়ার্ক এলএসএ। এবং কে রিপ্রেজেন্ট করাচ্ছে? এটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করানো হচ্ছে একটা রাউটারের আইডি দিয়েই, এটাকে কিন্তু কোনো নেটওয়ার্ক নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করানো হচ্ছে না। কারণ এটা যখন নেট লিঙ্ক এলএসএ একটা বা নেটওয়ার্ক সম্বন্ধে যখন কিছু বলতে চাইছে, তখন তো অবভিয়াসলি অ্যাডভার্টাইজিং রাউটার নয়, ঠিক আছে 192.168.1.1 অর্থাৎ কিনা যে আমার ডেজিগনেটেড রাউটার, সে এই এলএসএটাকে সে অ্যাডভার্টাইজ করছে, খুব ভালো কথা। কিন্তু যেটা অ্যাডভার্টাইজ করছে সেটা তো একটা নেটওয়ার্কই হওয়ার কথা ছিল, মানে 192.168.1.0 হওয়ার কথা ছিল, বিকজ দেখাচ্ছে এখানে নেট লিঙ্ক এলএসএ বা নেট লিঙ্ক স্টেটস। একইভাবে এরিয়া 15-এর ক্ষেত্রেও দেখো, যেখানে এই লিঙ্ক আইডিতে আসার কথা 192.168.2.0, বিকজ ইট ইজ টেলিং সামথিং অ্যাবাউট আ নেটওয়ার্ক, ও কিন্তু এখানে বলছে 192.168.2.2। মানে অ্যাডভার্টাইজিং রাউটারটার পরিচিতি যেটা, নেটওয়ার্কটার পরিচিতিও যেন তাই। এবার ছবিতে আসো, আরেকবার বলছি, তার মানে এই যে গোটা নেটওয়ার্কটা, এই গোটা নেটওয়ার্কটাকে পরিচয় যেটা যে করাচ্ছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কের যে ডেজিগনেটেড রাউটার, এবং নেটওয়ার্কটার পরিচয়টাও ওরই পরিচয়, নেটওয়ার্কটার পরিচয়ও ওরই পরিচয়। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে যে একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক যেখানে ডিআর বিডিআর টোপোলজি তৈরি হয়, সেখানে এই যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কটা,
তার রেসপেক্টে যে এলএস এটা জেনারেট হয় সেটা কিন্তু বাকিরা কেউ জেনারেট করে না, সেটা জেনারেট করে আমার ডিআরজে, সেই জেনারেট করে, এবং সেটাকে একটা নেটওয়ার্ক হিসেবেও দেখানো হয় না। তার পরিচিতিটা সে তার নিজের পরিচিতি দিয়েই দেখায়, অর্থাৎ কিনা যেহেতু আমাদের ডিআর এর পরিচিতি 192.168.1.1, সেই জন্য ওই নেটওয়ার্কটাকেও কিন্তু 192.168.1.1 বলেই দেখানো হচ্ছে। এবার দেখো, এটা তো একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে আমার এই রাউটারটা ডিআর, সে একটা রাউটারের মতন করে রিপ্রেজেন্ট করছে। এই কনসেপ্টটাকেই বলা হয় সিউডো নোড কনসেপ্ট। সিউডো নোড কনসেপ্ট অর্থাৎ কিনা একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক তার এলএসএ জেনারেট করে সেই পার্টিকুলার মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের যে ডেজিগনেটেড রাউটার, এবং সেই নেটওয়ার্কটাকে কিন্তু নেটওয়ার্ক হিসেবে প্রেজেন্ট করা হয় না, সেটাকে একটা নোড হিসেবে রিপ্রেজেন্ট করা হয় বা একটা রাউটার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? এবারে যেহেতু ওরকম কোনো রিয়েল রাউটার নেই, এটা তো একটা নেটওয়ার্ক, এখানে রাউটারটা কোথায়? রাউটার তো তার চারিধারে লাগানো আছে, বাট আমরা যদি এই জায়গাটাকে দেখি, দিস ইজ নাথিং বাট আ নেটওয়ার্ক। তাহলে যেহেতু একটা নেটওয়ার্ককে একটা রাউটারের মতন করে দেখানো হচ্ছে বা একটা নোডের মতন করে দেখানো হচ্ছে, সেই জন্য এই কনসেপ্টটাকে বলা হয় সিউডো নোড কনসেপ্ট, রাইট? তাহলে আমরা এখানটাতে তোমাদের জন্য আমি একটু লিখেও দিই, এই পয়েন্টটা লিখে দিই যে the DR represents the multi-access network as a pseudo node. pseudo নোডটাকে আমি বোল্ড করব। লাস্ট আরেকটা জিনিস দেখিয়ে আমি এবার শেষ করব। আমি তোমাদেরকে বলেছিলাম একদম শুরুতে যে লুপ ব্যাক নেটওয়ার্কস কীভাবে অ্যাডভার্টাইজড হয়, সেইটা একটু তোমাদেরকে দেখাতে চাইছি। কারণ এমডি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট তো আমরা দেখতেই পেলাম, সাবনেট অ্যাডভার্টাইজমেন্ট। আরেকটা জিনিসও তোমরা দেখলে, ওএসপিএফ কিন্তু পুরোপুরি ক্লাসলেস। ও কিন্তু আজকে দিব্যি দেখো এখানে যে নেটওয়ার্কসগুলোকেও যখন দেখাচ্ছে, যদি তোমরা এখন এখানে তো অবশ্য সবই ক্লাসফুল নেটওয়ার্ক। যাই হোক, আগের টোপোলজিটাতে আমরা দেখেছিলাম যে ও কিন্তু ক্লাসলেস নেটওয়ার্কসগুলোকে খুব সুন্দরভাবেই দেখাচ্ছিল উইথ দেয়ার প্রপার সাবনেট মাস্ক। এবার দেখো, আজকে যখন লুপব্যাক ইন্টারফেস অ্যাডভার্টাইজড হয় তখন ওএসপিএফ কী করে, এটার জন্য আমি একটা অন্য টোপোলজি বানাবো ইন GNS3, বিকজ এটা প্যাকেট ট্রেসারে দেখানো যাবে না। কনসোল, তো এটা রাউটার 1। রাউটার 1-এ আমি একটা লুপব্যাক বানালাম, ইন্টেল 1 আইপি অ্যাড্রেস ধরো দিলাম 1.1.1.1, কিন্তু সাবনেট মাস্কটা নর্মালি আমরা লুপব্যাক ইন্টারফেসের ক্ষেত্রে যেটা করে থাকি যে সাবনেট মাস্কটা আমরা /32 দিয়ে দিই, এখানে সেটা করছি না। আমি দিচ্ছি সাবনেট মাস্কটা ধরে নাও 255.255.255.0। তারপরে ইন্টারফেস F0/0 59, আইপি অ্যাড্রেস 12.0.0.1.255.0.0.0 এবং রাউটার OSPF 1 নেটওয়ার্ক 0.0.0.0.255.255.255.255 এরিয়া ধরে নাও 12। ডান। এবার আমরা রাউটার 2-তে যাচ্ছি। রাউটার 2-তে আর কোনো লুপব্যাক নেই, ওখানে নর্মালি কনেফটি ইন্টারফেস
F0/0 59 IP address 12.0.0.2.255.0.0.0 router OSPF 2 network 0.0.0.0.255.255.255.255 area 12 adjacency-টা হোক ওদের মধ্যে। অ্যাডজেসেন্সি হয়ে গেছে। আমরা রাউটার 2-তে যদি এখন বলি শো আইপি রুট, এইখানে একটা জিনিস খেয়াল করো, 1.1.1.1 নেটওয়ার্কটাকে কিন্তু ও /32 নেটওয়ার্ক হিসেবে পাঠিয়েছে। এইটা কিন্তু ওএসপিএফ এর একটা মাইনাস পয়েন্ট আছে। ওএসপিএফ সবসময়ই ধরে নেয় যে লুপ ব্যাক ইন্টারফেস মাস্ট বি অ্যাডভার্টাইজড অ্যাজ /32। এবার অনেক ক্ষেত্রেই আমি সেটা নাও চাইতে পারি, আমার লুপ ব্যাক ইন্টারফেস /32 নাই হতে পারে। হ্যাঁ, বেটার নেটওয়ার্কিং প্র্যাকটিসের জন্য মানে ম্যাক্সিমাম ইকোনমিক ইউজেজ অফ আইপি অ্যাড্রেসের জন্য আমরা সাধারণত লুপ ব্যাক ইন্টারফেসগুলোকে /32 মেরে রাখি, কিন্তু সেটা নাও চাইতে পারি। তাহলে এটাকে আমি ওর প্রপার সাবনেট মাস্ক অর্থাৎ কিনা /24 হিসেবে কি করে আমি রিপ্রেজেন্ট করব। এটা করার জন্য আমি রাউটার 1-এই আবার গেলাম। রাউটার 1-এ এইবারে আমি ইন্টারফেস L1-এ গেলাম। ইন্টারফেস L1-এ গিয়ে বললাম আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। এইবারে যদি আমরা একবার দেখি শো আইপি রুট, দেখো এইখানে কিন্তু আর /32 দেখাচ্ছে না, এইখানে দেখিয়েছিল /32 নেটওয়ার্ক, এইখানে কিন্তু ওটাকে /24 নেটওয়ার্ক দেখাচ্ছে। তার মানে লুপব্যাক নেটওয়ার্ককে যদি তোমরা উইথ ইটস ডিজায়ার্ড সাবনেট মাস্ক আদার দেন /32 যদি তোমরা অ্যাডভার্টাইজ করতে চাও, তাহলে ইন দ্যাট কেস তোমাদেরকে কিন্তু আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট ইউজ করতে হবে লুপব্যাক ইন্টারফেসে গিয়ে। আরেকবার দেখে নাও কমেন্টটা, আমি ওই লুপব্যাক ইন্টারফেসে ঢুকে এই কমেন্টটা মেরেছি আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। আদারওয়াইজ কিন্তু ওএসপিএফ ইজ ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট সাবনেট মাস্ক, এবং অন্য যে কোনো ফিজিক্যাল ইন্টারফেস সেটাকে তোমরা যাই সাবনেট মাস্ক দিয়ে যাই সাবনেট মাস্কও ক্যারি করুক না কেন, সেই সাবনেট মাস্কটাই কিন্তু ওরা শো করে। বোঝা গেল? তাহলে আমাদের আলোচনা আজকের মতন আমি এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি অ্যাবাউট ওএসপিএফ। ওএসপিএফ প্রোটোকলটা অনেকটাই বড়। ওএসপিএফ প্রোটোকলের জন্য আমার আরও মানে একাধিক ভিডিও তৈরি করতে হবে। তবে এটা আমি তোমাদেরকে বারবার করে বলছি, আজও বলে দিই যে ওএসপিএফ প্রোটোকলটা কিন্তু ভালো করে পড়ো, এই কারণে বিকজ লিঙ্ক স্টেট প্রোটোকল যদি ঠিক করে বুঝতে হয় তাহলে ওএসপিএফ প্রোটোকল ইজ আ মাস্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে, আজকের দিনে যে আইজিপি ব্যাকবোনটা তৈরি হয় ইন সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক কিংবা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, সেগুলো কিন্তু সবই লিঙ্ক স্টেট প্রোটোকল দিয়ে তৈরি হয়। আইদার তোমরা ওএসপিএফ পেতে পারো অথবা আইএসআইএস পেতে পারো। তো সেই জন্য ওএসপিএফ জেনে রাখাটা ভীষণ প্রয়োজন, ওএসপিএফকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা আপাতত শেষ করলাম। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো।